Here is Damien Ravu. Back into the side. So right arm medium. One more for 25. Got a slip in. For Liton does. Get back, says the Shaq. Shakib আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বাংলাদেশ বনাম পাপুয়া নিউগিনির লাইভ স্কোর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি ডাক্তার সবুজ। আপনারা আছেন বৌজমের রান্নাঘরে। আমরা আগেই বলেছিলাম বাংলাদেশ সহ আজকে ওয়ার্ল্ড টি20 বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচ আপনাদের সাথে সরাসরি সম্প্রচার করব। আমরা চলে এসেছি আজকে লাইভ স্কোর নিয়ে। খেলা অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা জানেন বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে। 1 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এ পর্যন্ত 1 উইকেটে 4 রান। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে রাখছি, প্রথম ওভারে এসেই সে গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাইম শেখ কিন্তু তার উইকেটটি অনেকটা বলবো বিলিয়ে দিয়ে এসেছেন, কারণ তিনি জানতেন ওখানে কাউ কর্নারে একজন ফিল্ডার দাঁড়িয়ে রয়েছে। তিনি কিন্তু ঠিক সেই জায়গায় তার ক্যাচটি উঠিয়েছেন, যেটি অত্যন্ত দুঃখজনক। একজন ব্যাটসম্যান যখন ব্যাটিং করতে নামেন, দ্বিতীয় ওভারের খেলা চলছে, দ্বিতীয় ওভারের তৃতীয় বল হয়ে গেল। বল করছেন রাভু, সাকিব আল হাসান রয়েছেন ক্রিজে এবং লিটন কুমার দাস। বোজামের রান্নাঘরের আজকের লাইভ স্কোরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে যেখানে বসে আমাদের আজকের লাইভটি দেখছেন, আপনাদের অনুরোধ করছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দ্বিতীয় ওভারের চতুর্থ বলটি হয়ে গেল রাভু। বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত এই বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে যে কয়টি ম্যাচ হয়েছে আমরা এ পর্যন্ত যতটুকু দেখছি তাতে কিন্তু বাংলাদেশ খুব একটা যে স্বস্তি নিয়ে খেলছে, এসব অ্যাসোসিয়েট কান্ট্রির বলারদের যেভাবে তারা সমীহ করছে, তাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটে একেবারেই নবাগত, যেটি খুবই দুঃখজনক। তবে হ্যাঁ, তারা ভালো বল করছে। আসছেন পঞ্চম বল নিয়ে, রাভু মেরেছেন, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, কোনো রান নেওয়ার সুযোগ নেই। তো যে কথা বলছিলাম, বাংলাদেশের ব্যাটসম্যানরা এরকম অ্যাসোসিয়েট কান্ট্রির প্লেয়ারদের যেভাবে মোকাবেলা করছেন তাতে মনে হচ্ছে বাংলাদেশ আসলে একেবারেই নতুন খেলছে। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, কারণ এইসব দেশের সাথে খেলাধুলায় যদি নিজেদের রাজত্ব না দেখানো যায় তাহলে রান রেটে কিন্তু অনেক পিছিয়ে পড়তে হবে, যেটা বাংলাদেশের এই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার সম্ভাবনা হয়ে দাঁড়াবে। যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের স্পোর্টসকে ভালোবাসেন, তাদের জন্য বলছি আজকে পাপুয়া নিউগিনির দ্বিতীয় ওভারের ষষ্ঠ বল বাউন্স হয়েছিল। সাকিব আল হাসান খেলতে চেয়েছিলেন কিন্তু হলো না, ব্যাটে বলে সংযোগ করতে পারলেন না, সরাসরি কিপারের হাতে। এ বলে কোনো রান নেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ 6-2 ওভার শেষে বলতেই হবে বাংলাদেশ কিন্তু খুব একটা স্বাচ্ছন্দ্য নিয়ে খেলতে পারছে না, কারণ যতটা স্বাচ্ছন্দ্য নিয়ে এ ধরনের অ্যাসোসিয়েট দলের সাথে খেলার কথা, বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান তারা কিন্তু সেভাবে অতটা স্বচ্ছন্দে খেলতে পাচ্ছেন না। তবে বলতে হয় পাপুয়া নিউগিনির বলাররাও কিন্তু যথেষ্ট ভালো লাইন এবং লেন্থ বজায় রেখে বল করছেন। প্রথম ওভারটিতে এসেই একটি উইকেট তুলে নিয়েছেন। দ্বিতীয় ওভারে যদিও কোনো উইকেট যায়নি, তবে রানের দিক থেকে কিন্তু তারা অনেকটাই বাংলাদেশকে চাপে রাখতে সক্ষম হয়েছেন। তৃতীয় ওভার নিয়ে আসছেন চাঁদ সুপার। 17 ম্যাচে 19 উইকেট পেয়েছেন, তার বেশ 13 রানে 3 উইকেট, দৌড় শুরু করেছেন। বল করলেন, খেলেছেন লিটন কুমার দাস, ওখানে একটি রান। পাপুয়া নিউগিনি বনাম বাংলাদেশের মধ্যে খেলা চলছে। আপনারা যে যেখানে বসে আমাদের লাইভ দেখছেন, আপনাদের অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
এই রানের সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 7, 1 উইকেটের বিনিময়ে। 2 ওভারে 1 বলের খেলা হয়েছে। কারেন্ট রান রেট 3.23। পাপুয়া নিউ গিনি এই বিশ্বকাপে বি গ্রুপের আরও একটি অ্যাসোসিয়েট দল। লিটন কুমার, সাকিব আল হাসান রয়েছেন ক্রিজে। তৃতীয় ওভারের দ্বিতীয় বল হয়ে গেল। চাঁদ সফর সাকিব আল হাসানকে বল করলেন, শর্ট লেন্থের ডেলিভারি, আউটসাইড অফ স্টাম্পে খেললেন সাকিব আল হাসান। এ বলে কোনো রান নেওয়ার সুযোগ হলো না, রান যা ছিল তাই। 2 ওভার 2 বলে 7, 1 উইকেট হারিয়ে বাংলাদেশ। চাঁদ সফর আর একটি বল হয়ে গেল, ওভারের চতুর্থ বল। এ বলে 1টি রান নিয়েছেন লিটন কুমার দাস রয়েছেন ক্রিজে। এবারে স্ট্রাইক নেবেন। ওদিকে বলার সেই চাঁদ সফর দৌড় শুরু করেছেন, ডানহাতি বলার আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন, উড়িয়ে মেরেছেন এবং 6টি রান। লিটন কুমার দাসের কাছ থেকে বাংলাদেশের প্রথম ওভার বাউন্ডারি আসলো লিটন কুমারের ব্যাট থেকে। 6টি রান হয়ে গেল, একেবারে উড়িয়ে মেরেছেন। চমৎকার, দেখার মতো শট। এই 6 রানের সুবাদে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ালো 14, 1 উইকেটের বিনিময়ে 2 ওভার 5 বলে। আবার বল, পরের বল, এবারও লেগ সাইডে। এবার খেলেছেন, তবে একটির বেশি রান পাবেন না, কারণ ওখানে ফিল্ডার প্রস্তুত রয়েছেন এই মুহূর্তে। আপনারা যে যেখানে বসে আমাদের আজকের লাইভটি দেখছেন, আপনাদের অনুরোধ করছি আপনারা আমাদের বৌজমায়ের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের আমরা যে লাইভটি করছি লাইভটিতে লাইক করে আমাদের সাথেই থাকুন। আমরা বাংলাদেশের প্রত্যেকটি ম্যাচ লাইভ করব আপনাদের জন্য, আর আশা করি আজকে বাংলাদেশ জিতবে, জিতে পরবর্তী মূল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে, এটা আশা করি। কারণ বাংলাদেশের যেসব প্লেয়াররা রয়েছেন তারা অত্যন্ত প্রতিশ্রুতিবান একজন প্লেয়ার। তারা ইতিপূর্বে বাংলাদেশকে অনেক ভালো ভালো সাফল্য এনে দিয়েছেন। আশা করি আজকেও তারা আমাদের নিরাশ করবেন না। চতুর্থ ওভারে প্রথম বল শুরু করছে রাভু, বল করলেন, ওখানে লিটন কুমার দাস আলতো করে ছুঁয়ে দিয়ে 1টি রান নিলেন। এবার সাকিব আল হাসান স্ট্রাইক নেবেন, তার বিরুদ্ধে বল করবেন রামিয়ান রাভু। এ পর্যন্ত 1 ওভার 1 বল করেছেন, একটি 4 দিয়েছেন তিনি। সাকিব আল হাসান উঠিয়ে মেরেছেন, 6 হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 6, সরাসরি স্ট্রেট ফরওয়ার্ড 6, একেবারে বলারের মাথার উপর দিয়ে। দেখার মতো শট, সাকিব আল হাসানের কাছ থেকে অনেকদিন পর একটি চমৎকার শট দেখা গেল। সাকিব আল হাসানের হাতে স্ট্রোক রয়েছে আমরা জানি, কিন্তু দীর্ঘদিন তিনি রানের মধ্যে নেই বিধায় তার কাছ থেকে, তবে গত ম্যাচেও কিন্তু তিনি 40-42 রানের একটি ভালো ইনিংস খেলেছেন। সাকিব আল হাসানের কাছ থেকে আমাদের প্রত্যাশা আরও অনেক বেশি, যেহেতু তিনি দলের সবচেয়ে অভিজ্ঞ বলার এবং ব্যাটসম্যান, পাশাপাশি তিনি কিন্তু ওয়ার্ল্ড T20, ওয়ানডে এবং টেস্টের নাম্বার 1 অলরাউন্ডার। তৃতীয় বল করতে যাচ্ছেন রাভু, সাকিব আল হাসান এবার কিন্তু রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, 1টি রান।
শেয়ার টু পেজ আসবে না, ওখানে দিয়ে দাও। বাংলাদেশ 3 ওভার 3 বল শেষে 23 1 উইকেটের বিনিময়ে রাভু আসছে চতুর্থ বল করতে, অনেকটা বাউন্স এবং আম্পায়ার জানিয়ে দিলেন এটি ওয়াইড বলে গণ্য হবে। সাকিব আল হাসান স্কটল্যান্ডের বিরুদ্ধে 20, ওমানের বিরুদ্ধে 29 বলে 42 এবং এ পর্যন্ত পাপুয়া নিউগিনির বিরুদ্ধে 9 বলে 10 রান করে অপরাজিত রয়েছেন। লিটন কুমার দাস চমৎকার করে খেললেন, মিস ফিল্ডিং এর কারণে 4 হয়ে যাবে। হ্যাঁ 4। হ্যাঁ, পাপুয়া নিউগিনির বিরুদ্ধে বাংলাদেশ আজকে জিততেই হবে, ভালো একটি ব্যবধানে জিততে হবে, কারণ ভালো ব্যবধানে না জিতলে রান রেটে পিছিয়ে পড়লে কিন্তু বিপদ হতে পারে, কারণ এখনও একটি ম্যাচ রয়েছে ওমান এবং স্কটল্যান্ডের। ওই ম্যাচটি কিন্তু ভাগ্য নির্ধারণ করবে প্রত্যেকটি দলের। তবে আজকে যদি বাংলাদেশ বড় একটি রানের ব্যবধানে জিততে পারে তাহলে কিন্তু তাদের মূল পর্বে যাওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। সেই দৃষ্টিকোণ থেকেই আজকে টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত। শেষ বল করতে আসছেন লিটন কুমার দাস, একটি রান ফিল্ডিং করেছেন ওখানে, তবে মিস ফিল্ডিং এর কারণে একটি রান নিতে সক্ষম হয়েছেন ব্যাটসম্যানরা 4 ওভার শেষে। দুঃখিত, তিন ওভার 5 বল, লাস্ট বলটি করতে প্রস্তুত হচ্ছেন রাভু। ওদিকে ব্যাটসম্যান সাকিব আল হাসান বল করলেন লেগ সাইডে, এবার অবশ্যই ওয়াইড হবে। হ্যাঁ ওয়াইড, সাকিব আল হাসান খেলতে চেয়েছিলেন কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি, লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে চলে গিয়েছে। ওয়াইডের সুবাদে আরও একটি রান, দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 30 1 উইকেটের বিনিময়ে 3 ওভার 5 বল শেষে। আপনারা এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন আপনাদের জানিয়ে রাখছি বাংলাদেশ আজকে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং 2 ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ নাইম শেখ এবং লিটন কুমার দাস ইনিংসের গোড়াপত্তন করেছেন। তবে গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাইম শেখ কিন্তু ব্যক্তিগত 0 রানে আউট হয়েছেন এবং দলীয় 0 রান ছিল তখন প্রথম ওভারের দ্বিতীয় বলে। বাংলাদেশের জন্য প্রথম ধাক্কা, তবে সেই ধাক্কাটি কিন্তু অনেকটাই এই মুহূর্তে কাটিয়ে উঠেছে। প্রাথমিক ধাক্কাটা সামল দিয়ে বাংলাদেশ এ পর্যন্ত 3 ওভার শেষে 4 ওভার শেষে 31 রান সংগ্রহ করেছে। রান রেট বর্তমানে 7.75। মরিয়া প্রথম ওভারটি বল করেছিলেন এসে, প্রথম ওভারে 3 রান দিয়ে তিনি সেই মোহাম্মদ নাইম শেখের উইকেটটি নিয়েছিলেন। মরিয়া দৌড় শুরু করেছেন, বল করলেন ফুল টস বল, সাকিব আল হাসান উঠিয়ে মেরেছেন, দেখা যাক কি হয়। না, মারে খুব একটা জোর হয়নি, ঠিক মতো ব্যাটে বলে সংযোগ হয়নি, একটি রান হয়েছে। মরিয়া কিন্তু ফুল টস বল দিয়েছিলেন, নাইম শেখকে যেভাবে আউট করেছিলেন ঠিক সেভাবে চেয়েছিলেন সাকিব আল হাসানকে। সাকিব আল হাসানও মেরেছিলেন কিন্তু ব্যাটে বলে ঠিকভাবে সংযোগ হয়নি বিধায় খুব একটা বিপদও হয়নি, তবে 4-6 কিছুই হয়নি, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার স্ট্রাইক নেবেন লিটন কুমার দাস, আসছেন মরিয়া, বল করলেন অফ স্টাম্পের অনেক বাইরে, উপরে উঠিয়ে মেরেছেন, ক্যাচ উঠেছিল কিন্তু না, নোম্যান্স ল্যান্ডে পড়েছে, তবে একটি রান নিয়েছেন ব্যাটসম্যানরা ততক্ষণে দৌড়ে। সাকিব আল হাসান বর্তমানে ক্রিজে রয়েছেন এবং স্ট্রাইক নেবেন তিনি লিটন কুমার দাস, তিনি অপরাজিত রয়েছেন 13 বলে 19 রান করে। অন্য প্রান্তে সাকিব আল হাসান রয়েছেন 11 বলে 12 রান করে। পাপুয়া নিউগিনি ভালোই বল করছেন বলতে হবে, সাকিব আল হাসান আরও একটি বল খেললেন, একটি রান।
এই মুহূর্তে যারা আপনারা আমাদের লাইভটি দেখছেন, আপনাদের অনুরোধ করছি আমাদের বৌজমের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এখানে বাংলাদেশের প্রত্যেকটি ম্যাচ লাইভ দেখাবো ইনশাল্লাহ। আর আমাদের আজকের ধারাভাষ্য কেমন হচ্ছে জানিয়ে কমেন্টস করুন। কে কোথা থেকে দেখছেন কমেন্টস করুন। আমরা আপনাদের সাথে আমাদের মনের কথা শেয়ার করতে চাই, আপনাদের সাথে আজকের খেলার ভালো মন্দ শেয়ার করতে চাই। আজকে খেলা কেমন লাগছে আপনারা কমেন্টস করুন। আমাদের আজকে লাইভ কমেন্ট্রি কেমন লাগছে সেটি কমেন্টস করে জানান। বাংলাদেশ দলকে নিয়ে আপনাদের আজকে প্রত্যাশা কেমন সেটি আমাদের কমেন্টস করে জানান। আমরা আপনাদের কমেন্টসগুলো যথাসম্ভব সবগুলো পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। লিটন কুমার দাস যে বলটি খেলেছেন একেবারেই বলের লাইনে তিনি বুঝতে পারেননি, ঠিক বলের লাইনে যেতে পারেননি বিধায় যে কোনো সময় হয়তো বিপদ হয়ে যেতে পারত। মরিয়া আসছেন ওভারের পঞ্চম বল নিয়ে, দৌড় শুরু করেছেন। অফ স্টাম্পের অনেক বাইরে, স্বভাবতই ওয়াইড হবে, আম্পায়ার জানিয়ে দিলেন ইটস ওয়াইড। আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন, আপনাদের অনুরোধ করছি আপনারা আমাদের লাইভটি শেয়ার করে আপনাদের সব বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আমরা আছি বোজমাইয়ের রান্নাঘরে। আজকে বাংলাদেশ বনাম পাপুয়া নিউগিনির লাইভ টেলিকাস্ট নিয়ে আপনারা যে যেখানে বসে আমাদের লাইভটি দেখছেন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আমাদের আজকের লাইভটিতে লাইক করে আমাদের সাথেই থাকুন। আমাদের ধারাভাষ্য কেমন লাগছে জানান। মরিয়া দৌড় শুরু করেছিলেন, এসেছেনও, কিন্তু শেষ পর্যন্ত বলটি করলেন না। আম্পায়ার জানিয়ে দিলেন এটি একটি ডেড বল। বাংলাদেশের ইনিংসের বিষয়ে একটু জানিয়ে দিচ্ছি যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন। বাংলাদেশ প্রথমে টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং দুই উদ্বোধনী ব্যাটসম্যান নাইম শেখ এবং লিটন কুমার দাস উদ্বোধনী জুটিতে এসে 0 রানের মাথায় ফিরে যান মোহাম্মদ নাইম শেখ দলীয় 0 রানে এবং তার ব্যক্তিগত 0 রানে। এরপর অন ডাউনে নেমেছেন সাকিব আল হাসান, তিনি কিন্তু মোটামুটি দেখে শুনে ভালোই খেলে যাচ্ছেন। দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস এখন বর্তমানে খেলছেন। স্ট্রাইক নেবেন সাকিব আল হাসান, বল করবেন মরিয়া, বল করেছেন সাকিব আল হাসান, অফ সাইডে খেলেছেন, দৌড়ে গিয়ে একটি রান নিয়েছেন। আজকে আমরা বাংলাদেশ জয় প্রত্যাশা করছি। আশা করছি বাংলাদেশ 180 কি 90 এরকম একটি বড় রানের স্কোর করবে, কারণ বাংলাদেশকে কিন্তু আজকে রান রেটে এগিয়ে থাকতে হবে। কারণ রান রেটে এগিয়ে না থাকলে পরবর্তী ম্যাচে ওমান এবং স্কটল্যান্ডের যে ম্যাচটি হবে সেই ম্যাচটি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তখন। আর আজকে যদি বাংলাদেশ ভালো রান রেট নিয়ে জিততে পারে তাহলে অনেকটাই বাংলাদেশের মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে যাবে। আপনারা যে যেখানে বসে আমাদের লাইভটি দেখছেন আপনারা কমেন্ট করে জানান কেমন লাগছে, আর বাংলাদেশ নিয়ে আপনাদের ভাবনা কেমন সেটাও জানান। সাকিব আল হাসান রয়েছেন ক্রিজে 13 বলে 14 রান নিয়ে, অপরদিকে রয়েছেন লিটন কুমার দাস 15 বলে 20 রান নিয়ে। আসছেন সুপার তার দ্বিতীয় ওভার করার জন্য। আলামিরাত ক্রিকেট গ্রাউন্ড থেকে আজকের খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে পাপুয়া নিউগিনি বনাম বাংলাদেশের আইসিসি মেন্স T20 ওয়ার্ল্ড কাপের আজকে 9ম ম্যাচ। আপনারা যে যেখানে বসে আমাদের লাইভটি দেখছেন আপনাদের অনুরোধ করছি আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করে আপনাদের সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বৌজামাইয়ের রান্নাঘর, এখানে শুধু রান্না নয় সব কিছুর রেসিপি হয়। সুতরাং আমরা খেলা দেখাচ্ছি, আজকে খেলা দেখাবো সামনের প্রত্যেকটি বাংলাদেশের ম্যাচ। আপনারা আমাদের বৌজামাইয়ের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সাপুর বল করতে আসছিলেন কিন্তু অধিনায়ক কিন্তু কিছু একটা চিন্তা ভাবনা করে তাকে বোলিং চেঞ্জ করে বাউকে দিয়েছেন বোলিং করতে। বাউ আসছেন তার প্রথম ওভার বোলিং করার জন্য ইনিংসের।
ওদিকে প্রস্তুত ব্যাটসম্যান সাকিব আল হাসান। বাংলাদেশ অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে এই ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মধ্যেও অনেক স্বপ্ন, অনেক আশা, আমরা ওয়ার্ল্ড কাপ জিতবো একদিন। সেটি এই ওয়ার্ল্ড কাপই নয় কেন, আপনারা দোয়া করুন বাংলাদেশের জন্য। প্রস্তুত সাকিব আল হাসান, ওদিকে প্রস্তুত বাউ। বাউ একেবারে বল করলেন সাকিব আল হাসান, আলতো করে ঠেলে দিয়ে একটি রান। রান রেট বর্তমানে 7.40। বর্তমানে এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখছেন, আপনারা একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আমার কমেন্ট্রি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, শব্দ ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা আমাকে জানান। 5 ওভারে 1 বলের খেলা চলছে। পাওয়ার প্লের একেবারে শেষ ওভারের খেলা চলছে। একটি বল অলরেডি হয়ে গেছে, বাউ এসেছে দ্বিতীয় বলটি নিয়ে। এবার ব্যাট করবেন লিটন কুমার দাস 15 রানে, 15 বল খেলে 20 রানে অপরাজিত রয়েছেন। বাউ বল করলেন, এবার আস্তে করে অফ সাইডে ঠেলে দিয়ে একটি রান দিয়েছিলেন এবং হেজিটেশন দুই ব্যাটসম্যানের মধ্যে, কারণ মিসফিল্ডিং হয়েছে ওখানে, এবং শেষ পর্যন্ত 2টি রান নিয়েই নিলেন। এই 2টি রান এসেছে লিটন কুমার দাসের ব্যাট থেকে। লিটন কুমার দাস পৌঁছে গেলেন 21-এ। আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, আপনাদের অনুরোধ করছি আমাদের আজকের লাইভটি লাইক করুন এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিন। বাউ আসছে তৃতীয় বল নিয়ে, মেরেছেন লিটন কুমার দাস, তবে আউট হওয়ার সম্ভাবনা রয়েছে না। এটি এলবিডব্লিউর আবেদন হয়েছে, আম্পায়ার অবশ্য সেই আবেদনে কোনো রকম কর্ণপাত করেননি। দেখা যাক তারা, হ্যাঁ তারা রিভিউ নিয়েছেন। টিভি আম্পায়ারকে কল করা হয়েছে রিভিউয়ের জন্য। দেখা যাক, আমরা অপেক্ষায় আছি। তবে অনেকটাই অফে, অনফিল্ড আম্পায়ারের ডিসিশন নট আউট, অরিজিনাল ডিসিশন নট আউট। যতটুকু দেখে মনে হয়েছে যে অফ সাইড দিয়ে বের হয়ে যাওয়ার মতো, মুখে প্যাডে আঘাত এনেছে হয়তো, সেই চিন্তা করেই। দেখা যাক, না ব্যাটে কোনো সংযোগ হয়নি, ব্যাটে সংযোগ হয়নি, হ্যাঁ প্যাডে স্পর্শ করেছে। এবার দেখা যাক বলটি কোথায় পিচ করেছে, এবার সেটি দেখার বিষয়। যদি অন দ্য লাইনে পিচ করে এবং স্টাম্প যদি ভেঙে যায়, তাহলে অবশ্যই সেটি আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। না, পিচ করেছে ইম্প্যাক্ট আউটসাইডে, অনেক বাইরে, স্বভাবতই আম্পায়ার ডিসিশন সেটি মেনে নিতে হয়। নট আউটের সিদ্ধান্ত, তাদের রিভিউটি কিন্তু বাদ হয়ে গেল, তাদের রিভিউটি কিন্তু বাতিল হয়ে গেল। বাংলাদেশ এ যাত্রায় বেঁচে গেলেন ওই লিটন কুমার দাস। গত ম্যাচেও কিন্তু ঠিক এমন একটি বলেই তিনি আউট হয়েছিলেন, আজকেও কিন্তু ঠিক তেমন একটি পরিস্থিতির মতো হয়েছিল। বাউ এসেছেন তার 4র্থ বল করার জন্য। লিটন কুমার দাস ওখানে খেলে 2টি রান নিয়েছেন। দৌড়ে 2টি রান নিয়েছেন। আসছেন 5ম বল করার জন্য, বল করেছেন আবার লিটন কুমার দাস, 2টি রান আছে এবং 2টি রান, 2টি রান হয়ে গেল এই বল থেকেও। এ ওভারে মোট 7টি রান হয়েছে এ পর্যন্ত, আরও একটি বলের খেলা বাকি রয়েছে। দেখা যাক বাংলাদেশ পাওয়ার প্লেতে শেষ বলে কি করে।
তবে এ পর্যন্ত যতটুকু খেলা হয়েছে বাংলাদেশ মোটামুটি প্রথম যে বিপদটি হয়েছে নাইম শেখকে হারিয়ে সেই বিপদটা কিছুটা হলেও কাটিয়ে উঠে মোটামুটি রানের মধ্যে আছেন এখন। পাওয়ার প্লে শেষে 6 ওভারে বাংলাদেশ সংগ্রহ 42, অর্থাৎ 7 করে রয়েছে রান রেট। মোটামুটি একটা সম্মানজনক স্কোর বাংলাদেশ এ পর্যন্ত করেছে, এটা বলতে হবে। কারণ পাওয়ার প্লেতে বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে যে কয়টি ম্যাচ খেলেছে তাতে এটি বাংলাদেশের সবচেয়ে ভালো ইনিংস। আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন, আপনাদের অনুরোধ করছি আমাদের বোঝেমার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা আজকে পাপুয়া নিউগিনি বনাম বাংলাদেশের আইসিসি মেন্স T20 ওয়ার্ল্ড কাপের আজকে 9ম ম্যাচ সম্প্রচার করছি। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, কারণ এই ম্যাচে জয়লাভ করতে হবে বাংলাদেশকে ভালো রান রেট নিয়ে, তাহলেই বাংলাদেশ পরবর্তী রাউন্ড অনেকটাই নিশ্চিত হবে। তবে আজকে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশের বিদায় নিশ্চিত, কারণ এটি বাংলাদেশের শেষ ম্যাচ। এটিতে যদি বাংলাদেশ দুর্ভাগ্যবশত কোনো কারণবশত হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস বাংলাদেশে ফিরে আসতে হবে। তবে আমরা আশা করি বাংলাদেশ সেই মানের দল না, বাংলাদেশ অত্যন্ত ভালো মানের একটি দল। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারানোর দেশ, বাংলাদেশ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, ইন্ডিয়া, এমন কোনো দেশ নেই যাকে বাংলাদেশ হারায়নি। সুতরাং এই পাপুয়া নিউগিনির সাথে বাংলাদেশ ভালো এবং সম্মানজনকভাবে জিতবে, এটাই আমরা প্রত্যাশা করছি। আর সেই সুপার বল করলেন একেবারে মিডল স্টাম্পের উপরে বল, একটু কবজির মোচরে ঘুরিয়ে দিয়ে 1টি রান নিয়েছেন লিটন কুমার দাস। তিনি পৌঁছে গেছেন 28 রানে ব্যক্তিগত। ওদিকে সাকিব আল হাসান রয়েছেন 14 বলে 15 রান নিয়ে অপরাজিত। এই মুহূর্তে যারা আমাদের লাইভটি দেখছেন তাদের অনুরোধ করছি আপনারা আমাদের বোঝেমের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর আজকের লাইভটি লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন বন্ধুদের সাথে। আর আমাদের আজকের ধারা বিবরণী কেমন লাগছে সেটি কমেন্টস করে জানান। বাংলাদেশকে নিয়ে আপনাদের প্রত্যাশা জানান, এই বিশ্বকাপকে বাংলাদেশকে কোথায় দেখতে চান সে বিষয়ে আপনাদের মতামত জানান। সাকিব আল হাসান রয়েছেন স্ট্রাইকে, ওদিকে বল করতে আসছেন সাপুর, দৌড় শুরু করেছেন। এটি তার 2য় ওভারের 2য় বল করেছেন সাকিব আল হাসান, কিন্তু সমীহ করে খেলেছেন। বলার নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, এ বলে কোনো রান হলো না। বাংলাদেশের দলীয় রান রেট সাকিব আল হাসান উঠিয়ে মেরেছেন, 2টি রান পাবেন নিশ্চিত, 3টি রানও হয়ে যেতে পারে, না 2টি রানই হয়েছে। 6 ওভার 3 বলের খেলা চলছে, বাংলাদেশ 47 কোনো উইকেট না হারিয়ে। সাতসপুর এই বিশ্বকাপে এ পর্যন্ত যথেষ্ট ভালো বল করেছেন এবং এর আগের ম্যাচে 24 রানে 4টি উইকেট নিয়েছেন। আসছেন ওভারের 4র্থ বল করার জন্য, এটি তার 2য় ওভারের 4র্থ বল। দৌড় শুরু করেছেন, আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন সাকিব আল হাসান, সামনে গিয়ে মেরেছেন, ব্যাটে বলে সংযোগ হয়নি। কিপার চেষ্টা করেছিলেন স্টাম্প ভাঙার জন্য, কিন্তু সেটিও পারলেন না। সাকিব আল হাসান অনেক দূর বাইরে বের হয়ে গিয়েছিলেন, ডাউন 2 উইকেটে গিয়ে 4 বা 6 মারার একটি প্রচেষ্টা, কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারেননি। বাংলাদেশের স্কোর বর্তমানে 48, 1 উইকেটে সাকিব আল হাসান। পরের বলটিতে অবশ্যই 1টি রান নিয়েছেন, 49 দলীয় সংগ্রহ, 1 উইকেটে 6 ওভার 5 বলে। সাপুর তার ব্যক্তিগত 2য় ওভারের শেষ বলটি করবেন, তাকে মোকাবেলা করবেন। ওদিকে লিটন কুমার দাস রয়েছেন 21 বলে 28 রানে অপরাজিত, 1টি 4 এবং 1টি 6-এর মার রয়েছে তার এই 28 রানের মধ্যে। মোটামুটি আজকে তিনি ভালো খেলছেন এ পর্যন্ত, তবে একটি লাইভ পেয়েছেন তিনি বলতে হবে। এ ধরনের বলগুলো খেলার ক্ষেত্রে তাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। দৌড় শুরু করেছেন সাপুর, তার শেষ বলটি বল করেছেন লিটন কুমার দাস, ভালোই খেলেছেন, কবজির মোচরে ঘুরিয়ে দিয়ে
ব্যাট করালেন, একটি রান। এই রানের সুবাদে বাংলাদেশের রান সংখ্যা কিন্তু 50 হয়েছে। বাংলাদেশের আজকের ইনিংসের 50 রান এসেছে 7 ওভার শেষে। 7 ওভারে 50 রান বাংলাদেশের দলীয় সংগ্রহ। সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস দুই অপরাজিত ব্যাটসম্যান। সাকিব আল হাসান 18 বলে 18 এবং লিটন কুমার দাস 22 বলে 29 রান করে ক্রিজে রয়েছেন। রান রেট 7.14। একটি উইকেট এ পর্যন্ত খুইয়েছেন বাংলাদেশ। উইকেটটি পেয়েছেন মরিয়া, 2 বার করে 9 রান দিয়েছেন এই মরিয়া। নতুন বোলার বল করতে এসেছেন ভালা। তাকে মোকাবেলা করবেন ওদিকে আসাদ। ভালা 34 বছর বয়সী অফ স্পিন বোলার, 31 ম্যাচে 22 উইকেট। লিটন কুমার দাস উঠিয়ে মেরেছেন এবং ক্যাচ আউট হয়ে গেলেন। লিটন কুমার দাস পারলেন না নিজের ইনিংসটাকে আরও একটু দীর্ঘায়িত করতে, নিজের ইনিংসটিকে আরও একটু লম্বা করতে পারলেন না। অফ স্পিনে ধরা পড়ে গেলেন। বাংলাদেশ এক্সেলেন্ট ক্যাচ ধরেছেন ওখানে। অনেকটা দূর দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে তিনি ক্যাচটি ধরেছেন ওই লিটন কুমার দাসের। লিটন কুমার দাসকে ফেরত যেতে হবে ব্যক্তিগত 29 রান করে। ওদিকে সাকিব আল হাসান রয়েছেন। দেখা যাক বাংলাদেশের স্কোর কত গিয়ে দাঁড়ায়। ব্যক্তিগত 29 রানে আউট হয়ে গেছেন লিটন কুমার দাস, দলীয় 50 রানে। ব্যাট করতে নেমেছেন বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসা বাংলাদেশ দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম। সাকিব আল হাসান অফ সাইডে ঠেলে দিয়ে একটি রান নিলেন। ভালা, যার কথা না বললেই নয়, ওভারের একেবারে প্রথম বলটিতেই এসে একটি উইকেট পেয়েছেন। 85 ইনিংসে রান করেছেন মুশফিকুর রহিম 1365 রান। আজকে তিনি 85তম ইনিংসটি খেলার জন্য নেমেছেন। সুইপ শট খেলতে চেয়েছিলেন ওখানে লিটন কুমার দাস, কিন্তু ব্যাটে বলে ততটা ভালো সংযোগ হয়নি। মুশফিকুর রহিম প্রথম বলটি মোকাবেলা করলেন ওই ভালার। চমৎকার কপি বুক স্টাইলে ভালা আসছেন তার চতুর্থ বল করতে। মুশফিকুর রহিম অন সাইডে খেলে দিয়ে একটি রান নিয়েছেন। পাপুয়া নিউ গিনি এই বিশ্বকাপে বাংলাদেশ কিন্তু ক্যাচিং ক্যাপাসিটিতে একেবারে শেষের দিক থেকে 3 নম্বরে রয়েছে। পাপুয়া নিউ গিনি কিন্তু বাংলাদেশের উপরে রয়েছে ক্যাচিং ক্যাপাসিটি, অর্থাৎ ক্যাচ কে কেমন ধরছে সবার উপরে রয়েছে আয়ারল্যান্ড। 9টি ক্যাচ নিয়ে 9টি চান্সের মধ্যে তারা 8টি ধরেছেন। বাংলাদেশ 17টির মধ্যে 12টি ধরেছেন। আয়ারল্যান্ড রয়েছে 1 নম্বরে ড্রপ। মুশফিকুর রহিম চেকি ঠেলে দিয়ে একটি রান্নার চেষ্টা নিয়েছেন একটি রান, তবে এ ধরনের বিপজ্জনক রান
না নেওয়া থেকে এই মুহূর্তে বিরত থাকতে হবে। এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন তাদের অনুরোধ করছি আপনারা আমাদের আজকের লাইভটি শেয়ার করে আপনাদের সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিন। মুশফিকুর রহিম 3 বল খেলে 2টি রান সংগ্রহ করেছেন। ওদিকে সাকিব আল হাসান রয়েছেন 20 বলে 20 রান করে। এখন পর্যন্ত সাকিব আল হাসান নিজের নামের সাথে তেমন সুবিচার করতে পারেননি। আমরা তাকে যেভাবে চিনি, সাকিব আল হাসান ব্যাটে বলে দুর্দান্ত এক পারফর্মার, কিন্তু এখন পর্যন্ত আমরা তাকে সেভাবে জলে উঠতে দেখিনি। সাকিব আল হাসানের মতো একজন ব্যাটসম্যান বিশ্বকাপে যতটা ইম্প্যাক্ট ফেলা দরকার, গত ম্যাচে আমরা তাকে দেখেছি শেষ দিকে বেশ 2-3টি উইকেট পেয়েছেন এবং রানও করেছেন 40টি। তবে আমরা আরও ভালো কিছু তার কাছ থেকে দেখতে চাই। আমি নিয়ে এসেছেন নতুন বলার, ওখানে ব্যাটসম্যান মুশফিকুর রহিম তাকে খেললেন, ওয়ান সাইডে ঠেলে দিয়ে 1টি রান নিলেন। চার্লস আমিনি 28 ম্যাচে 21 উইকেট নিয়েছেন, বেস্ট 13 রানে 2 উইকেট। তার ব্যক্তিগত প্রথম বলটি করলেন, প্রথম বলেই 1 রান দিয়েছেন। এবার প্রস্তুত ওদিকে সাকিব আল হাসান, লেফট হ্যান্ড ব্যাটসম্যান। প্রস্তুত আমিনি এসেছেন, বল করলেন সাকিব আল হাসান, সমীহ করে খেললেন তাকে। এই মুহূর্তে যারা আমাদের লাইভটি দেখছেন তাদের অনুরোধ করছি তারা আমাদের লাইভটি শেয়ার করুন আপনাদের সকল বন্ধুদের সাথে। আমিনি দৌড় শুরু করেছেন, আবার বল করেছেন সাকিব আল হাসান, এসে দৌড়ে সে খেলার চেষ্টা, 1টি রান। সাকিব আল হাসান নিজের প্রতি একটু অসন্তুষ্ট, কারণ ঠিক তিনি যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে পারলেন না। অনেক সময় এমনটি হয়, যখন যেভাবে খেলতে চাই মন মতো খেলতে না পারলে কিন্তু নিজের প্রতি নিজের একটা বৃতৃষ্ণা এসে যায়। আমিনি প্রস্তুত, ব্যাটসম্যান মুশফিকুর রহিম মেরেছেন, বলার নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, চমৎকার ফিল্ডিং। মুশফিকুর রহিমকে কিন্তু আজ ভালো একটি ইনিংস খেলতে হবে, দায়িত্বশীল একটি ইনিংস খেলতে হবে, কারণ আজকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। আমিনি আবার মেরেছেন, মুশফিকুর রহিম ঘুরিয়ে খেলেছেন এবং বাউন্ডারি সীমানা থেকে তুলে ফেরত পাঠানোর আগে 1টি রান নেবেন, কারণ বলে বেশ গতি ছিল, অল্প সময়ের মধ্যেই বাউন্ডারি লাইনে চলে গেছে এবং সেখান থেকে ঘুরিয়ে ফেরত পাঠিয়েছেন ওই হিরফি। এই মুহূর্তে যারা আমাদের লাইভটি দেখছেন তাদের জানিয়ে রাখছি বাংলাদেশ টসে জিতে আজ কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। সাকিব আল হাসান পরের বল মারতে চেয়েছিলেন, এবারও পারেননি ঠিকভাবে, ব্যাটে বলে ঠিক সংযোগ হচ্ছে না, যেমনটা সংযোগ হওয়া দরকার তেমনটা হচ্ছে না। যাই হোক, খেলেছেন, ভালোই খেলেছেন, 2টি রান নিয়ে 1টি রান নিয়েছেন। এই মুহূর্তে যারা লাইভে আমাদের দেখছেন আপনাদের অনুরোধ করছি আমাদের লাইভটি কেমন হচ্ছে আমাদের জানান, আর বেশি বেশি লাইভটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করুন। কেউ হয়তো এই মুহূর্তে লঞ্চে আছে, কেউ ট্রেনে আছে, কেউ বাসে আছে, খেলাটি তারা টিভিতে সরাসরি দেখতে পাচ্ছে না, তাদের জন্য আমাদের আয়োজন বৌজমায়ের রান্নাঘরের লাইভ টেলিকাস্ট আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ড থেকে বাংলাদেশ বনাম পাপুয়া নিউ গিনি। বাংলাদেশ আজকে মোটামুটি ভালো খেলছে বলতে হবে, কারণ অন্যান্য দিন যেখানে দেখা যায় 20-25 রান করতে না করতে 2-3 উইকেট পড়ে যায়, সেখানে কিন্তু আজ মোটামুটি ভালো খেলছে বাংলাদেশ। এ পর্যন্ত 9 বার শেষে বাংলাদেশের সংগ্রহ 58 উইকেটে। আমরা টিভি স্ক্রিনে খেলা, সাকিব আল হাসান উঠিয়ে মেরেছেন এবং বিশাল 1-6 সাকিব আল হাসানের ব্যাট থেকে। সাকিব আল হাসানের পছন্দের জায়গা, সাকিব আল হাসানের প্রিয় শট, সেই কাউ কর্নার দিয়ে 6টি রান একেবারে গ্যালারিতে গিয়ে পড়েছে। দেখার মতো শট, নান্দনিক শট ওই সাকিব আল হাসানের কাছ থেকে। আরও এমন শট দেখতে চাই আমরা। আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন আপনাদের অনুরোধ করছি, আপনারা আবারও মারতে চাচ্ছেন সাকিব আল হাসান, কিন্তু না, প্রত্যেক বলে বলে কিন্তু শালুক খাওয়া যায় না, বল বুঝে মারতে হবে। তবে এভাবে খেলতে গিয়ে সাকিব আল হাসান তার উইকেটটি বিলিয়ে দিয়ে আসুক, এটা কিন্তু আমরা চাই না। বলের মেরিট বুঝে খেলতে হবে। সাকিব আল হাসান দ্য টপ অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড,
সুতরাং তার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করি। তৃতীয় বল নিয়ে আসছেন বিয়ালা। মুশফিকুর রহিম মোটামুটি স্বাচ্ছন্দ্যে খেলেছেন বলটি, অন সাইডে ঠেলে দিয়ে একটি রান। আমরা সাকিব আল হাসানের 6টি দেখছি, বিশাল এক 6। প্রজেক্টেড স্কোর 159। সাকিব আল হাসান আবার কিন্তু উঠিয়ে মেরেছেন, এবার কিন্তু ক্যাচ হতে পারে, দেখা যায় নো, কোনো বিপদ হয়নি, একেবারে নোম্যান্স ল্যান্ডে পড়েছে। তবে বোধহয় রান আউট হয়ে গেল, ক্যাচ আউট হয়নি, কিন্তু রান আউট হয়তো বা হয়ে গেছেন ওখানে ওই সাকিব আল হাসান। দেখা যাক, থার্ড আম্পায়ারকে কল করা হয়েছে। ও নো, বেঁচে গেলেন এ যাত্রায়, বেঁচে গেলেন সাকিব আল হাসান, ওই বাংলাদেশের জান, বেঁচে গেলেন তিনি। তবে তাকে কিন্তু সাবধান থাকতে হবে, তার কাছ থেকে মানুষের অনেক বেশি ভরসা, অনেক বেশি আশা। সেই সাকিব আল হাসান যদি এভাবে আউট হয়ে যান তাহলে কিন্তু সেটা ভালো দেখায় না। এই মুহূর্তে যারা আমাদের লাইভটি দেখছেন ভিউয়ার্স, ব্যাটিং আছে সাকিব আল হাসান, ওদিকে ভালো বল করছেন সাকিব আল হাসান, আবার তুলে মেরেছেন, এবার 4 হবে। ও নো, একেবারে বাউন্ডারি সীমানা থেকে তুলে ফেরত পাঠালেন। 2টি রান নিয়েছেন দৌড়ে। 10 ওভারের খেলা শেষ হলো বাংলাদেশের। 10 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ালো 70। সাকিব আল হাসান অপরাজিত রয়েছেন 33 রানে 27 বল থেকে। 9 ওভার 5 বল, শেষ বলের খেলা। সাকিব আল হাসান আবারও উঠিয়ে মেরেছেন, একটু ফ্লাইটের ডেলিভারি ছিল, দেখা যাক। আম্পায়ার কিন্তু পানের বিরতির একটু ইশারা করলেন। দুজন দৌড়ে আসছেন পানি নিয়ে, নিশ্চয়ই তাদের মধ্যে শুধু পানি নয়, কিছু উপদেশ, কিছু পরামর্শ, কিছু আলাপচারিতাও রয়েছে। নিশ্চয়ই ওই সাকিব আল হাসানকে বলবেন একটু মাথা ঠান্ডা রেখে খেলার জন্য, কারণ তার উপরে কিন্তু আজ অনেক ভরসা, তার উপর কিন্তু আজ অনেক দায়িত্ব। এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন আপনাদের অনুরোধ করছি, আপনারা আমাদের বৌজামের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, লাইভটি বেশি বেশি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের সাথে। পানির বিরতি চলছে এই মুহূর্তে। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে রাখছি, পাপুয়া নিউ গিনি বনাম বাংলাদেশের মধ্যকার আজকের ম্যাচটি আইসিসি মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2021 এর 9ম ম্যাচ প্রচারিত হচ্ছে আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ড আল আমিরাত থেকে। আপনাদের সাথে সরাসরি ধারাভাষ্যে রয়েছি আমি ডাক্তার সবুজ, আপনারা দেখছেন বৌজমের রান্নাঘর। আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন আপনাদের অনুরোধ করছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর বাংলাদেশ আজকে কেমন করতে পারে, বাংলাদেশ কত রান করবে, আপনারা কে কি অনুমান করছেন, আপনাদের প্রেডিকশন কি, কে জিতবে, সব কিছু আমাদের কমেন্টস করে জানান। আমাদের কমেন্ট্রি কেমন লাগছে সেটা কমেন্টস করে জানান। আমরা আপনাদের সাথে আজ পুরো লাইভ জুড়ে থাকব। সাকিব আল হাসান রয়েছেন ক্রিজে, তার সাথে রয়েছেন ওই অভিজ্ঞ বাংলাদেশের অন্যতম ভরসার নাম, বাংলাদেশের অন্যতম স্বপ্নের নাম, বাংলাদেশের ক্রিকেটের অন্যতম কারিগর ওই মুশফিকুর রহিম, বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক। দেখা যাক আজকে তারা কতদূর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তবে আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব তাদের কাছ থেকে এই দুজন বাংলাদেশকে অত্যন্ত সম্মানজনক একটি পজিশনে নিয়ে যাবেন এখান থেকে, কারণ প্রত্যেকটি ওভারে তারা ভালো ভালো কিছু শর্টস খেলে আমাদের জন্য চমৎকার কিছু শর্টস উপহার দিয়ে বাংলাদেশের জন্য অত্যন্ত হ্যান্ডসাম একটি টোটাল তারা স্কোরবোর্ডে কালেক্ট করবে।
আমরা আউটগুলো দেখছি। রাবু সিঙ্গাপুরের বিরুদ্ধে 18 রান দিয়ে কিন্তু 4টি উইকেট পেয়েছিলেন প্রস্তুতি ম্যাচে। সেই ম্যাচে পাপুয়া নিউগিনি আর সিঙ্গাপুরের, দুঃখিত, সে 2019 সালের একটি ম্যাচ আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের। 180 রান করেছিল পাপুয়া নিউগিনি 4 উইকেটে। ডোরিগা 43, আমিনি 41 রান করেছিলেন সেখানে। এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন তাদের অনুরোধ করছি আপনারা আমাদের বৌজমের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আতাই এসেছেন বল করতে, সাকিব আল হাসান অনেকটা অফ সাইডে উঠে গিয়ে তিনি কিন্তু খেলেছেন। লাস্ট 4 ওভারে তারা কিন্তু বাংলাদেশকে অনেকটাই চাপে রেখেছেন বলতে হবে। মাত্র 4.62 রান রেট লাস্ট 5 ওভারে। আতাই দ্বিতীয় বল করতে এসেছেন, বলটি করলেন এবং ক্যাচ আউট, এবং ক্যাচ ধরে ফেললেন। ওই মুশফিকুর রহিমকে কিন্তু ফিরে যেতে হবে সাজঘরে। মুশফিকুর রহিম, যে কথা বলছিলাম বারবার, অনেক দিন পর্যন্ত রানের মধ্যে নেই, অনেক দিন পর্যন্ত তিনি দেশের জন্য ভালো কিছু করতে পারছেন না। সেই মুশফিকুর রহিম কিন্তু একেবারে অনেকটা ফিল্ডারের হাতের উপরে তিনি ক্যাচটি ধরিয়ে দিলেন। মনে হচ্ছে যেন, হে বন্ধু, তুমি ওখানে দাঁড়িয়ে আছো ক্যাচ নেওয়ার জন্য, আমি তোমার হাতে ক্যাচ দিচ্ছি, একটু অপেক্ষা করো। ঠিক তেমন একটি খেলা এই মুহূর্তে আমাদের উপহার দিলেন ওই বাংলাদেশের অন্যতম ভরসার নাম যিনি ছিলেন, সেই মুশফিকুর রহিম আউট হয়ে গেলেন। বাংলাদেশের তৃতীয় ধাক্কা, মুশফিকুর রহিম তিনি এইমাত্র আউট হয়ে গেলেন দলীয় 72 রানের মাথায়। আতাই তার প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেটটি তুলে নিলেন ওই অভিজ্ঞ মুশফিকুর রহিমের। এবার ক্রিজে এসেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দেখা যাক তিনি কতটা আস্থার প্রতিদান দিতে পারেন। 97 ম্যাচে 1811 রান, 64 তার বেস্ট, 50 রয়েছে 5টি এবং 30-এর উপরে রান রয়েছে তার 20টি। সুতরাং তিনি অনেক অভিজ্ঞ একজন ব্যাটসম্যান। আমরা তার কাছ থেকে ভালো কিছু আশা করছি। মাহমুদুল্লাহ ওই আতাইকে মোকাবেলা করবেন। প্রথমেই এসে চিকি দিয়ে শুরু করেছেন, 2টি রান পাবেন ওখানে। আপনারা এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন আপনাদের অনুরোধ করছি আপনারা আমাদের সাথেই থাকুন। To the crease batsman departs. This is how he timed it. Younger, I mean. He came in later than Shakib al Hasan. The timing on that ball was very, very good. And you could see the power behind that stroke, which Shakib has been struggling with. He's been out there longer in the terms of time than the other batters. 3 catches which have been a source of real inspiration for Papua New Guinea. 2 by Sesebao and Hiri. And Papua New Guinea have this reputation for being a formidable fielding side, and they've shown it today with these catches. Now the current run rate 7, but the last 3 overs Papua New Guinea put the brakes on. It's under 5. Just dragged down the legs again for a single. 11 gone, 77 for 3. আজকের ইন্টারভিউতে নতুন ফ্যাক্টরি ম্যানেজার পেয়ে গেলে ভালো পাবে। তুমি এখানে? ইন্টারভিউ শুরু করা যাক। হোম মিনিস্ট্রি চালায় তো ফ্যাক্টরি কেন না? বাহ,
ম্যানেজার ম্যাডাম, নতুন ঋণ আমার উজ্জ্বলতা আমার পরিচয়। আরএফএল সিপিভিসি প্রো পাইপ অ্যান্ড ফিটিংস, যা পরিবহন করতে পারে সর্বোচ্চ 93 সেন্টিগ্রেড তাপমাত্রা যে কোনো উত্তপ্ত লিকুইড। আরএফএল সিপিভিসি প্রো পাইপ অ্যান্ড ফিটিংস, দ্য হট অপশন। আকাশ কিনে বুঝে নিন আমার সাইন করা একটি আকর্ষণীয় ফ্যান জার্সি। Boundary. Only 1-4 in 11 overs here. Bangladesh winning the toss, batting first. Very rarely do you just have one boundary, 1-4 in 11 overs. Sese Bao is the bowler. Down the pitch, and it's 6. A very clean hit by Mahmudullah. He's come out with a complete clarity of his plans. He knows exactly what's required for Bangladesh and what is he going to be doing when he gets out there in the centre. To his advantage, the spinners are on, they're bowling good length deliveries. They're allowing Mahmudullah to settle into a nice rhythm. Top shot. Just kept his shape, didn't he, Mahmudullah? Stayed, he came down the pitch to the pitch of the ball and just kept his shape. There's a long on, a deep mid-wicket and deep backward square. 3 on the leg side fence. Straight along the deck this time, he's hit it hard and nicely fielded by Demin Rabu. This is where Bangladesh, they do help their bowlers. They feel they dive for everything. They've been holding some superb catches. Demin Rabu back in the side after missing the last match. Ooh, that's not going to get away with it. That's just wide from Sese Bao. Yeah, 4 wides already from the PNG bowlers. And sadly, it's been the spinners who really sprayed the ball across and outside the off stump more. Leg side this time. Shakib just content to literally walk that single, struggling with the heat. Your strike rate against pace is 130. The ball turning into him, it's 120, and spinning away from him, leg spin with the googly or off spinner, it's lower. So off spin would be key to Shakib. Papua New Guinea, who became an associate country with the ICC in 1973, 2 years before they gained their independence. Well, Sese Bao will be quite happy to concede those singles from the over. At the moment, they're doing okay. They're all right with this. Shakib is the key man once again for Bangladesh. 2 sixes, has not yet hit a 4. Mahmudullah's hit a 6 himself. And that'll just be 1. 12 from the over, 12 gone, 89 for 3. আপনার চুল কিভাবে সাজাবেন এটা কে ঠিক করে? হেঁটে যাওয়া চুল নাকি ঝরে পড়া চুল? চুলের সমস্যা যেন আপনার চুলের সাজে বাধা না হয়। চুলের সমস্যা মানে হচ্ছে চুলের ড্যামেজ। ডাভ এর 1/4 ময়শ্চারাইজিং দেন এবং ক্যারাটিন অ্যাক্টিভ চুলের ভেতর থেকে ড্যামেজ রিপেয়ার করে। ডাভ এখন মিনি প্যাকে 16% ভালোবাসা বাংলাদেশের ঘরে ঘরে কোটি মানুষকে ভালোবাসায় জড়িয়েছে আমাদের টিস্যু, বসুন্ধরা টিস্যু। বিকাশে ক্যাশ আউটসোর্স করছে আর সেট মানে তো ফ্রি। The little breeze that has just picked up will be heaven, manna from heaven for the players. It's a brutally hot day. Now for the non-plough play overs between 7 and 20, no more than 5 fielders allowed outside the 30-yard circle. So there we are, no more than 5 fielders allowed outside the 30-yard circle from 7 to 20. Charles Amini, his first over, yielded only 4.
So this is where Papua New Guinea have bowlers who all put their hands up to chip in with the bowling department. Sese Bao, Charles Amini, Assad Vala, they all come in and bowl variety of spin. Seems to me as well that Charles Amini is running in and bowling it at quite a pace. Short, he's not a tall man, and he's literally rushing through here. Assad Vala likes to go back to Amini. Might be a little expensive in the earlier games, but not today. He's been much better, more economical. 4 spinners used, you see, with Simon Attai, the left arm spinner as well. So 2 left arm spinners with Attai bowling his left arm spin. Vala bowled 2 overs, 1 for 17. Amini into his second over. Attai's bowled 1 for 6. I think what Papua New Guinea will be very pleased with is that they have restricted the boundaries. Only one. There's only been 1 boundary, 4 sixes. The fact that they bowled well, they bowled good lines, good lengths. That's all right. The fact that he's changed and played the switch hit, that's fine. It's not considered wide because he's right-handed, taking his guard. Bowled. Very well bowled. End of the over. Quick one as well. 94 for 3. আচ্ছা ইউনিভার্সিটি ইলেকশনে শুধু ছেলেরাই দাঁড়ায়, এটা কে বদলাবে? বাবা, আমি ইলেকশনে দাঁড়াবো। ইলেকশন করা রোদ, এত কষ্ট, বাদ দে মা। তুমি তো উঠতে শিখিয়েছো, উঁচুতে উঠতে পারবো না তা তো শেখাওনি। কড়া রোদ এটা সামলাবে, তুই গ্লো কর। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো এন্ড লাভলি, এটি রোদ থেকে বাঁচায় আর এর মাল্টিভিটামিন ডার্ক স্পটস কমায়, দেয় এইচডি গ্লো। আর এরপর দেশকে বদলে দেব। গ্লো করো নিজের পরিচয়, গ্লো এন্ড লাভলি। ট্রাভেলে ক্ষুধার মজাদার আর হেলদি সমাধান মিস্টার নুডলসের কাপ নুডলস। স্বাদ নাও। Shakib is really struggling today, holding it together. The bowling, they've done well. Obviously, with the 4 spinners used, they are in front. Shakib is getting treatment as and when he can. The umpires are allowing him here because it's, I suppose it's reaching a danger level. It's that hot here today. Forecast the temperature was 34, 35. It feels a lot hotter than that. Simmering off the mountains. Well done, sir. It's got a little bit of the ICC branding. Well done, sir. Leave it behind, would you, sir, when you leave? I suppose, though, it's the last day, so you might want a memento. Assad Vala's back, the captain. Such a big day today. It's the day of destiny. It's not out of the realms of destiny that Papua New Guinea, if they win this match, they're in with a chance of qualifying. It's a distant chance, I know. It's Scotland. Of course, they're playing Oman. That will be the crunch decider. Scotland have got to win that match. Shakib, it's one-handed, and it's enough. A one-handed 6 will do for Shakib. 6. Captain decides to come back into the attack. Assad Vala pitches the ball right up in the slot for the left-hander Shakib Al Hasan, who's just been waiting to bring up the 100 for Bangladesh in some style. Holds the pose, might be one-handed. It's not a long boundary to a well-timed stroke. Good spin this time from the PNG captain. There you go. Full swing of the bat. It's a terrific blow from Shakib. 3 sixes for him now. It's wide and it's pulled out. What a catch! Charles Amini, that's
match of the week. There has not been a better one. Look at this. Take a bow, Charles Armini. Shakib scored for 46. Wanted to repeat that stroke, Shakib Al Hasan. Intent was right, but the bowler Vala, realizing he can throw it a bit wider, and how well Charles Amini has thrown himself. Perfect. They thrive a lot on this fielding effort of theirs, PNG team, and they're living up to that. Shakib departs at 46, 101 for 4. ম্যাম জি আমাদের নতুন একটা মশলা এসেছে না রাধুনির মতো। আমি জানি রাধুনি হওয়া অত সহজ না, বাছাইকৃত সেরা উপাদান ও সঠিক গুণগত মানের নিশ্চয়তায় রাঁধুনি। তাই রাধুনির সাথে থাকুন নিশ্চিন্তে। 45 পয়সা মিনিট, 6 জিবি ফ্রি। মাই এয়ারটেল অ্যাপে 19 টাকায় 4 জিবি ট্রিট দিবি না? একটা ঠান্ডা একদম চাঙ্গা। এখন ক্যাপের নিচের অক্ষর দিয়ে কোকা কোলা মেলালেই থাকছে স্মার্টফোন জেতার সুযোগ। কিলে চাবানো ডাবল মজা, ড্রিঙ্কো চাবান পানীয়। নট জাস্ট আ ড্রিঙ্ক। New batsman is Afif Hossain, 22, left-handed bat. Reasonable strike rate of 123, 122.9. And Vala's got 2 now. They're going to push for 2 here. Yes, they're going to go back and get 2. That is a truly spectacular catch by Charles Amini. Having to dive full length and take it an inch off the turf. There are not many better that you'll see than that. Brilliant. Goodness me. How about that be a play of the day? A wicket for Assad Vala. 10 from the over, 14 gone, 104. এই মুহূর্তে যারা লাইভে আমাকে দেখছেন, ডাক্তার সবুজ আবার আপনাদের মাঝে ফিরে এলাম। একটু নামাজের জন্য বিরতি নিয়েছিলাম, আবার এসেছি আপনাদের মাঝে। বাংলাদেশ বনাম পাপুয়া নিউগিনির মধ্যকার খেলা আজকে চলছে। আমরা পাপুয়া নিউগিনি চমৎকার খেলছে, তারা একটি ক্যাচ এ পর্যন্ত মিস করেনি, যে কটি ক্যাচ উঠেছে। তো আশা করি বাংলাদেশ এ ধরনের ভুল ভবিষ্যতে আর করবে না। এই মুহূর্তে যে যেখানে আছেন আপনারা আমাদের লাইভটি শেয়ার করে আপনাদের সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মাহবুব ইসলাম ভাই, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি এতক্ষণ নামাজে ছিলাম, কিন্তু দুঃখিত, আমাকে আরও একটু সময় ব্রেক নিতে হবে, কারণ আমি তো একজন ডাক্তার, আমার রুগীও এসেছে। এই মুহূর্তে আমি আমার লাইভ টেলিকাস্টটি একটু টিভি যে লাইভ টেলিকাস্টটি চলছে সেই ভয়েসগুলো আপনারা শুনবেন। আমি রুগী দেখা শেষ হলে খুব দ্রুত আপনাদের মাঝে আবার ফিরে আসব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করে আপনাদের সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিন। Vagi Morea, he's back in now for his 3rd over. Nasina Fokana is not playing, so Vagi Morea is in. Go to icc-cricket.com, POTD, for your play of the day, and I would think this would be your choice. I'm not telling you, but I'm suggesting. As good as it gets. Shakib, I would think, will have some ice around the back of his neck for the next half an hour. He suffered in the heat. Now, Charles Amini, look at the positive aspects of the runs saved by Charles Amini. Brilliant. Morea is not express pace.
but he's got good control. This is chipped. This is chipped. Is it safe? Yes, it is. Shakib's been timing the ball well down the ground. And that's the ball that I think Assad Vala bowled really, really well, anticipating that Shakib might go again down the ground. Pitched it, threw it further away from the left-hander. And the rest is fielded it. Charles Amini, outstanding effort. That's why PNG are a very good fielding side. Delivered at gentle pace that time from Morea at 119. So good disguise. I think this has been such an improved bowling effort by PNG today. 8 overs from spinners yielded 3 wickets, but they leaked 61 runs. And that was at a time when the Pacers had done a good job for them. He's rotated his bowlers, Assad Vala, today. Clever, very clever from Mahmudullah. He has worked that for 4. He forced the direction of the ball to go between square leg and short fine leg. The intention was always to find the boundary. He felt the stronger zone was on the sweep shot for him. Very good, covering the angle, going across the stumps. Mahmudullah. Straight through those fielders, backward of square leg side. Well bowled. 9 from the over, 15 gone, 113 for 4. এত খরচের বাজারে মানুষ একা সংসার চালায় কিভাবে? 2 হাতে করলে সহজ হতো না? তেমনি দুজনে যদি রোজগার করি তাহলে সংসার চালানো সহজ হয়ে যেত না? আমি কাজ শুরু করব, কাপড় সেলাইয়ের। একসাথে রোজগার করব, একসাথে সংসার চালাবো। উইন টু ইন ওয়ান। কাপড় ফ্রেশ, চিন্তাও ফ্রেশ। লিটল কাঠের চেয়েও কঠোর। বিকাশে ক্যাশ আউটসার্চ কমছে আর সেট মানে তো ফ্রি। এটা তো জিরোস। জিরোস খেতে আবার কিসের এক্সকিউজ? জিরো এক্সকিউজ ফর We've had some tremendous shots all around Alamarat, showing you this extraordinary venue. I keep saying it will probably wax lyrical for the rest of today and into the night, because drone cams, vista shots. Mahmudullah, as ever, with lovely hands, Preston Momsen. Oh, that's a classy touch, isn't it? Playing it right under his eyes, lets the ball come onto the bat and just pierces the gap between short third man and point. It's right across the stumps and opens up that angle. And it's welcome back Damien Ravu into the attack. Very adept there, Mahmudullah. Goes into the 30s, and look at that Shakib innings, Preston. He got the 46 from 37, but a lot of it, he was very frustrated. Came in early. In fact, about the second ball there was a wicket, so he was around in that time and looking at it there. And then they've fought back beautifully here, PNG, this middle stage. Have indeed. Got some control back in the field and with the ball. I think the key here for them is going to be Mahmudullah. He's looked good since he's come to the wicket, scoring at 157. If he can stay there for the next 3 to 4 overs for Bangladesh, that could mean trouble for PNG. So big value on his wicket. Ravu
What has he got now? A little change of pace that he's got wrong. And Mahmudullah just felt too the vibe at the coin toss is a little bit angst, a bit edgy, because they knew this is a big, big game, even though you're up against PNG, and I know they're not test status, and this is their first big outing, an ICC World T20, a World Cup. They want to do well, need to do well. I think that's been the real challenge for Bangladesh in this group stage, is how they've dealt with not being the underdog, being the side expected to come here and win games. Certainly that could tell in the first night against Scotland. Under pressure, just couldn't quite cope. Yeah, and a lot of frustrations too, dragged into the second game against Oman. It's a bit scratchy, to say the least. That's certainly been telling in the way they've been approaching their batting innings. I feel there's something just holding them back. Lack of boundaries, lack of intent. Yeah. A little bunt and be onside, and they'll get two, all that experience. Mahmudullah and realising. Yeah, I just look at that, Preston. Jatinder Singh, he got 40 from 33, 4 fours and a 6. Just had a little bit more depth. If he'd got maybe another 20, 30, and they're hung in there for a bit longer, it would have been very interesting. The end of the 16th, Bangladesh 123 for 4. ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সব সময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। ভ্যাসলিনের হিলিং পাওয়ার এসএমসি নিয়ে এলো জার্ম ফাইটিং এক্সপার্ট জার্ম কিল। জার্ম কিল জীবাণুর বিরুদ্ধে জিতবই। আকাশকে নিয়ে বুঝে নিন আমার সাইন করা একটি আকর্ষণীয় ফ্যান জার্সি। A couple of wickets, and again, it's just those frustrating in terms of when you lose a class player. And Shakib, he's got the 46 and can't convert and be here right through the death overs. Sounded good, really good, sweet. Now Mahmudullah has hit a 6 in all 3 games so far. There's 57 sixes and the most. 58 now by Bangladesh in this fabulous format. Well, he's targeting that first ball of the over, isn't he? It's right in the zone for Mahmudullah. Low full toss, missing the Yorker. Mahmudullah, the skipper, means business today. He's timing the ball beautifully, and he's raced to 39, just 22 balls. Now they can go at 10s. From here on, with the last 4, they'll get close to 170. Bad. In terms, again, subtle changes of pace, making Mahmudullah reach. Field set accordingly. Definitely a better option from Chad Soper. Large square boundary to that area, 69 metres rather than 59 metres to the other side. So you want that batter to be hitting to the bigger area. Yeah, big day this. This one in hand at the moment, match 9, but match 10.
I don't mind that strategy. Oh, hello! Going to come upstairs? Don't need to, Damascena says. Good fielding. Lovely bit of skill from Doriga. Lovely pick up and release. The inner still on. Dead eye. Mahmudullah makes his ground. See, such an important game for the Green Machine, Tigers. But Oman, Scotland, we're all fired up for that one. Win it well, either side. Let's win by 9, 10 or more, you're in. But I tell you, if Scotland lose close, it's going to be interesting with that net run rate. If they only lose maybe by 2, 3, 4, 5, stats gurus have been telling us, look out with that net run rate. So there's still a lot with games within games to play for. That might be a wide. Going to need 2 step ladders to have a look at that one. And it is a no ball, yes. Oh dear. Time for a freebie. And Chad Soper. Yeah, that's the second bounce, and of course you can only bowl 1 in the over, so just that little confirmation there from Richard Kettleborough. Thank you, sir. Free hit. Oh, put your back out, Mummers. Couldn't get hold of it. Well, there's a committee meeting here with PNG in terms of the field. So what are they going to bowl? Yeah, Danny, I don't like this plan. Offside up. That's the bigger boundary. Group A, they're in Abu Dhabi. They qualified. Again, Ireland, Namibia. Big game. This is a big hit from Mahmudullah. Got hold of it and some. 50 out for the skip. What a ripper. He's led the way for his team here. In a dominating innings so far. Once again, Chad Soper missing the Yorker. And it's in the arc for Mahmudullah. Swing of the bat. You have to question PNG's death bowling plans here. Apologies, I got a little bit excited as ever. Takes him to 46. We're in a rush here in this format. Well, just things are too easy for the batters out there. Bowling plans not utilising the bigger boundary here. 69 metres to work with through the offside. Wonder whether Chad Soper can get Mahmudullah to try and hit to the offside rather than wanting to hit leg. I reckon that's 50 this time. Well played, Mahmudullah. Salute the dressing room. 17 bowled, it's 142 for 4. না না না, এটা না, চপস্টিক দেন। চপস্টিক কেন? কারণ এই টেস্ট মেকারে টেস্টিং সল্ট নেই, আর মজা দেখতেই তো পাচ্ছেন। স্বাদ ও স্বাস্থ্য রাখতে ঠিক আমার আছে চপস্টিক। টেস্টিং সল্ট মুক্ত দারুণ স্বাদের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। RFL এর রেইনবো পেইন্টস, জাদুই জান। রেইনবো পেইন্টসে উন্নত মানের ট্রু পিগমেন্ট বেশি থাকায় এই রং পরিমাণে কম লাগে, তাই দেয় সর্বোচ্চ কভারেজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। The score of 50 in T20 World Cup. No, another World Cup. 27 balls. Mahmudullah. Visa yesterday were 29 in this edition of the ICC Men's World T20. Oh,
splash from Mahmudullah, bringing up the 50. A good controlled knock. Dominating scenes for Bangladesh. Second fastest 50 for Bangladesh in the T20 World Cup. Flatter. Skimmer just sitting back here. Afif. He's giving the strike back, doing the right thing. Give it back to the skipper. Assad Vala got a lot of work to do in these last 3 overs. Make sure he has clear plans for his bowler. We saw that last over with Chad Soper not executing, having the wrong field to the wrong ball. Bangladesh too good not to miss out. Some full tosses, and is it he's going to look to square leg. It's taken, just going to check this. Is it too high? Mahmudullah certainly thinks so. There's I'll just check upstairs. Come up to you, Christopher, waist high, full toss, check please. Director, third umpire, we have a no ball check for a waist high full toss. That was a field review, best side on, please. Yeah, sure. Thank you. Just roll that back again, please. Yeah, thank you. Standing at the upright of the crease has to be over that high. Just one more time, thanks. Thank you. I'm ready to make my decision for the big screen. Thank you. Here we go. Chris Gaffney upstairs at TMO says NO. Conflicting opinions up here. Says not out. For not out. Hang on. It's just chaos out here. What's going on? He's changed his mind. I heard through. He said not out. Oh dear. Mahmudullah is going to have to go back for 50 off 28. Certainly some confusion either way. Mahmudullah not happy, but his day is done. He's played nicely. Five down. We've had 17.2 overs. A bit of interest just as in a sideline. Here's Nurul. Hasan. Keeper batter. Let's take a little bottom edge. Those are very, very handy in white ball cricket. There's a boundary, but here was the side on. Initially, I think Chris Gaffney was saying not out. And just confusion around. Possibly just wires crossed in terms of thinking and looking and then making a decision, and all of a sudden not out came up on the big screen. But no, OUT. Let's get rid of the not. And in the end, he got what he wanted. Chris Gaffney, that is, not Mahmudullah. Well, key time for PNG to get the breakthrough. And
4 bits. Well played. 150 up now for Bangladesh. Well, this is clever. This is clever. Afif just using his crease here, getting underneath delivery, and it's just one bounce. Flick of the wrists. Beautifully executed. Pressure firmly back on Ravu here. Back-to-back boundaries. Yeah, interesting. Anyone has an opinion or conflicting issues around what should be marginal with that full toss? Is the undoing of Mahmudullah. Now, 1 to go. So we've got 11 off. We've had the wicket a wide, couple of boundaries, pushing up towards 160 and beyond the Tigers. Ravi with his last delivery. It's not for, well, let's call it 10s. You make this a dot ball. 5 dot deliveries so far for Ravu. He wants to tweak the field. He's going to have his fine leg go back and his long off to come more into the circle to mid-off. Siaka has come up. Long on's back. Deep mid-wicket. Gone! There's another! 6th one down here. Is this Nurul? It is. Keeper batter has gone for a duck here. Well, it's a good finish for Ravu. It's a slower ball into the wicket. Wants the man to be hitting to that big, deep square boundary. They're all looking to go through the offside. He has to go for 0. Bangladesh, 153 for 6. ওই যে ক্যাশ আউট 1014 টাকা 90 পয়সা আর সেন্ড মানি 5টা নম্বরে ফ্রি কমলো খরচ বিকাশে টানা 3 বার বাংলা লিংক দেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক বাংলা লিংকে এক্সপেরিয়েন্স করুন সবচেয়ে বেশি 4G স্পিড আনাই শেফ নাকি মাস্টার শেফ We don't judge. একটা গ্রোসারি হাজির 30 মিনিটে ফুড ইটালিয়ানো Vala ভাই Mohammad Saifuddin is out in the middle to join Afif Hossain. There's a dozen deliveries left, barring wides or no balls, but deliver the basics, do it well here, PNG. Yeah, nicely bowled in terms of pace off. Great start from Maria again. This is the wicket. Nurul looking to hit through the offside, just not enough pace to work with. Good execution from Damien Ravu. Good plans from PNG. Much better field. It's been a struggle here for Bangladesh in this first round here in Group B in Oman. This is their top score, isn't it? It is indeed, Danny. There's been a little bit of a struggle for them with the bats. Haven't quite found their rhythm, their momentum. But good signs today, more encouraging. Starting to clear the ropes. Certainly Mahmudullah looking in good form. And that was always a skimmer. Thought it might have gone a little bit better, and the fielder could have been in with another opportunity. But that's the biggest side of the park here this afternoon. We've moved over just slightly to the left as we look at on the square here. So 59 to the small side,
What was the bigger side? 69 to the bigger side, which is why Moreira's trying to get Mohammad Saifuddin to hit to that boundary. Again, it's pace off the order of the day for Moreira. 97, 101, 96, 94 kilometers per hour. This over, so it's pace off. It's doing the job. Just 4 singles. Good over so far for PNG. Afif Hossain. See now where he wants to look. Cannot bowl there. Not to any left-hander. He goes into the 20s, and Bangladesh go into the 160s. Well, the skipper, Vala, can't do anything about this. It's a poor line, just strays onto the legs of Afif, and he is not going to miss out there. Flicks it over, short, fine leg, and he knows it, Moreira. It's a freebie. This could be out. The biggest side of the ground here. And it is! Another very, very smart catch from Papua New Guinea. Smiles all round. Rabu. That is a goodie. It's the end of Afif Hossain for 21. It was pace off again from Moreira. Beef didn't quite get hold of that one, and straight up, and Damien Ravu came running in, and he had to hold himself. But he composes himself, makes the adjustment and takes the catch. Hossain's got to go, 21. Bangladesh, 161 for 7. স্ট্যাচু আগে লাইফ বয়, তারপর আদর। দেখো এখানে ভাইরাস থাকতে পারে, যা যেতে পারে আমার কাছ থেকে তোমার কাছে, তারপর অসুখ। লাইফ বয় সাবানের 100% প্রমাণিত ফর্মুলা লড়াই করে বিপজ্জনক ভাইরাসের বিরুদ্ধে। কিলে চাবানোর ডাবল মজা, ড্রিঙ্কো চাবার পানীয়। Not just a drink. বিকাশে ক্যাশ আউট চার্জ কমছে, আর সেট মানে তো ফ্রি। সানসিল্ক ব্ল্যাক শাইন 5টি ন্যাচারাল অয়েল ফর্মুলা, এটি তোমার চুলে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। That sort of slow tennis ball bounce. It's trying to get it to sit in the pitch, make it difficult to dispatch. But this was a really, really good catch. Up into the sky, you've got no clouds in a way, you've got no ceiling in terms of gauging the depth. It's a little bit like at night, you get the blacks at night, and then here you've got this little blue-white haze. Very difficult to judge. Superb adjustment from Damien Ravu, had come in just a bit too far. And Moreira, you have to say, deserved that second wicket. He's been good today, backing up his performance in the previous match against Scotland, 4 for 31, and he's 2 for 26 from his 4 today, so good job from him. Big 5 overs for Chad Soper. It was full of a stump. Make it 2. No. Good fielding, really good ground fielding. Some very good catching as well. Chad Soper, number 35. A lot of variations from this fellow here this afternoon. Hey, look at that. Into the pitch, 57%. Pace off. I mentioned the tennis ball sort of slow bouncer. There's another one. Yeah, the important thing when you are taking the pace off and you're trying to bowl those bounces is to ensure you get that height, make it difficult for the batter to get any sort of power behind the ball. Another reason is that bigger boundary, difficult to clear. So it is a good tactic.
need to make sure you have your fielders in the right place. I think the previous over from Sopa, they weren't aligned. Men on that side, stack that leg side for that purpose, as you say, Preston. There's not another one there. So bowling according to his field, good stuff. Yeah, bowler and skipper working together. It's been a great 20th over, just 3 runs from it. Two new batters here in these death overs. Saifuddin. Where does he go? He gets a bit of bottom hand and that's it. It has gone all the way for 6. Tremendous strike here from Mohammad Saifuddin. Well, just have a look at where Mohammad Saifuddin positions himself in the crease. He starts very, very deep. Knows that Sopa is going to be looking for that Yorker. Far enough back to get underneath it. Give himself the elevation that he needs to hit it all the way. Yeah, it's the highest total in the 5 matches to date here in Group B. Just one more to the double-header of our Oman-Scotland match. But 170 now is up for 7. Once again, Chad Sopa, you wonder just with that bigger boundary whether he could be targeting that wide Yorker line. Make it difficult for Mohammad Saifuddin to hit towards that leg side. It's Preston Monson's pitch report there, that 69 versus 58-59 square, but downtown, substantial. Last shot was in that pocket there, was about 68 metres and some. Oh, he's bowled length again, what a shame. And it is back-to-back maximums to 176 for 7 for the Tigers. Oh, it's a no ball. Gentlemen, you cannot lead. So we're going to have a freebie. Oh dear. So Chad Sopa has got to come back and a freebie. So Cardinals sin. Oh dear. And we see how deep he is in the crease. Right underneath that Yorker. Sopa just missing that Yorker. This is now the highest total T20 World Cup 2021. Got to get it Yorker right, or he's got to come up with a decent slower ball. And it is pumped again. This time for 4. It's a shame because they've now breached 180 when they looked like 170 would have been all right. $181 for 7. I think they'll take that in terms of one stage. In 101 for 4 on the dish. So they've managed to breach that 180, which is, yeah, fairly useful. You know, gem of a knock from Mohammad Saifuddin, 19 from just 6 balls. Giving a real impetus to Bangladesh's close to the innings. You have to say they take with them a lot of momentum going into their bowling innings. Wow. Bangladesh's highest total in T20 World Cup. Well, it just shows you in terms of the 22% winning ratio in T20 World Cups. Bundle. Rightio, it is time to go silent with Anjum Chopra. Kabu Muria joins me here. Kabu, personally, you've had a very good outing in this World Cup. How would you see this experience? First,
the wickets that you have taken, obviously you have played, bowled really well personally. How would you say that this experience has been? Because of the boundary, because the other side was big, so have to use the length and then make them play across. A word about the catching and the fielding? It was good. Our fielding was great. But Okay. You think the score over here is very challenging, or how much of an effort will it take for PNG to chase us down? it's a very challenging score. I think our boys can go for it. Whatever We'll they, look for that. yeah, We'll look for that. Absolutely. Go well in the second one. Yeah. Thank you. Yeah, 181 for 7. Chased a bit of leather at the end. The standouts, the old guns, Shakib Hasan, the former captain, and the current captain, Mahmudullah, 50 from 28. A little bit of 29 from Liton. And the extras 9 from the 20, 181 for 7. They started well, New Guinea. Again, very impressive, backing up his previous performance. And then Ravu, a couple of wickets for him as well. And Vala, the skipper, he bowled nicely. But it was those last 5 overs, 68 runs for Bangladesh. Yeah, it's often the way the death can well, the power play was good. And in the middle overs, they came back and did okay there. PNG, I'm talking about. But in that last stanza there, 68 from the last 5, and that's what happens. You can disappear and allow Bangladesh to get up to 181 for 7. Their turn it back, having won the toss. So 182 for PNG at an asking rate of fractionally over 9s. Take a break and see you on the other side. Mahmudullah, it was tough going in terms of that heat. Shakib felt it as well. Yeah, Mahmudullah will be far happier as a skipper. He's been under pressure first couple of games, but good to get runs on the board. Good to see some of his batters firing, clearing the ropes. Shakib was good again. I recommend MRF ZLX for sheer comfort and long life. MRF ZLX, you can bet on it. Italian Vala বিকাশে ক্যাশ আউট চার্জ কমছে আর সেট মানে তো ফ্রি বিশ্বমানের প্রযুক্তি নিয়ে প্রথম বাংলাদেশের পতাকাবাহী এলপিজি ক্যারিয়ার বসুন্ধরা এলপিজি চ্যালেঞ্জার। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। গোল মারলেই 6 হবে আর অনলাইনে ভিডিও হবে। রবিন নির্দিষ্ট প্যাকে 55 জিবি, সাথে আরো অনেক কিছু। আটক কিলে চাবানোর ডাবল মজা। ড্রিঙ্কো চাবান পানীয়, নট জাস্ট আ ড্রিঙ্ক। একটা ঠান্ডা একদম চাঙ্গা। এখন ক্যাপের নিচের অক্ষর দিয়ে কোকা-কোলা মেলালেই থাকছে স্মার্টফোন জেতার সুযোগ। আকাশ কিনে বুঝে নিন আমার সাইন করা একটি আকর্ষণীয় ফ্যান জার্সি। বিকাশে খরচ কমছে, ক্যাশ আউট 1014 টাকা 90 পয়সা। ওয়েলকাম টু এয়ারটেল। 45 পয়সা মিনিট, 6 জিবি ফ্রি। মাই এয়ারটেল অ্যাপে 19 টাকায় 4 জিবি ট্রিট দিবি না? আমি কি আরে ফেল ক্লাস পাইছ নাকি? শুধু এই পাইপই পারে মাটির 1250 ফুট নিচের চূড়ান্ত চাপেও টিকে থাকতে যুগের পর যুগ। অনেকের ইউজ আইলশা নাকি
বাকি আরাম প্রিয় উই ডোন্ট জাজ এক ট্যাপে খাবার হাজির 30 মিনিটে ফুড প্যান্ডা ট্রাভেলে ক্ষুধার মজাদার আর হেলদি সমাধান মিস্টার নুডলসের কাপ নুডলস স্বাদ নাও বিকাশে ক্যাশ আউট চার্জ কমছে আর সেন্ট মানি তো ফ্রি এটা তো জিরোস জিরোস খেতে আবার কিসের এক্সকিউজ জিরো এক্সকিউজ ফর দেখি দেখি বাঙালিকে 20 জিবি পর্যন্ত বোনাসে T20 দেখি আরামসে ফাস্টেস্ট নেটওয়ার্ক বাংলা লিংকে 7 দিনের ইন্টারনেট প্যাক রিচার্জে 20 জিবি পর্যন্ত বোনাস They say that our cricket rivalries divide us. Yet millions of us travel to share our passion for cricket. We say where we go as rivals, we stay as friends. Mahmudullah, the Bangladesh captain, has played a captain's innings. And he really did look in the groove today. A half century of just 28 deliveries from Mahmudullah that has seen Bangladesh post a daunting total. And it really is a daunting total for Papua New Guinea. And it'll have to be a record chase for PNG. So Papua New Guinea's highest total in a chase that they've managed is 160 for 6. That was against Namibia in Dubai, and that was literally just 11 days ago. But their highest successful chase is just 127 for 5 against the Netherlands in Dubai in the qualifier in 2019. So 181 on the board for Bangladesh. .181 for 7 Bangladesh, and they accelerated the last 5 overs, 68 runs. It's going to be a daunting challenge for Papua New Guinea. Goes without saying, of course, that PNG, Papua New Guinea, who rely heavily on Assad Vala, Tony Ura, Norman Van Nuwa and Charles Amini, they've got to get their big guns firing. The only hope really is that one of them tees off and plays as many overs as possible. Tony Ura has not got the runs in this tournament expected of him. But, this asking rate starts at 9.1. So their highest successful run chase is 127 for 5. That was against the Netherlands in Dubai in November 2019. That was for the ICC World Cup qualifier for this tournament. Well, Assad Vala, this huge, influential figure in Papua New Guinea cricket. 4 scores over 50. And he's got to set the tone. Lega Siaka, right-hand bat with the highest score of just 39. The strike rate is not that imposing at 106. So he's asking a lot of Siaka and Vala. Now, Mohammad Saifuddin, he's not the rapid pace that we see from Taskin. 8 for 33 his best. 8.25 his economy. Papua New Guinea need 182 to win. They have not won. They've been beaten by Scotland, and they've been beaten. They were absolutely trounced by Oman in the first match in
this week on the 17th of October. That was a 10-wicket defeat. So here we go, 182 to win. We're going to go for the second. It's close. I think he's home. He's well home. It's a good dive by Siaka. Yeah, I don't think Assad Vala really thought the second was on, and then he went. Good piece of fielding. And an equally good piece of diving as well by Lega Siaka. Thumbs up, everything's okay. Mohammad Saifuddin smashed a couple of sixes in the last over to ensure Bangladesh go on to pick up the highest total in the ICC Men's T20 World Cup. Amini needs 43 runs for 500 in T20 International. Assad Vala, the landmarks, playing his 50th T20 international match. Yeah, what a huge influence he's been Assad Vala for Papua New Guinea in all these years. Continues to inspire the young players and the next generation. Bowled, good shape. It's a good shape from Saifuddin, a little sort of in-swinger to the left-hander, the away swinger to the right-hander. It's all you need is a gentle swing. You don't need it to swing 2-3 feet. Yeah, if you do that, then you're missing the bat by a long margin. And that's one of the reasons why bowlers feel that if just does enough and in the right areas, you might just find the outside edge. Good seam position, good presentation, lovely delivery. It is very good. Because the seam is so important, how you release the ball, how your wrist behind the ball, and the way that seam, the ball left his hand was just perfect for the shape into the left-hander. Mahedi Hasan, what an influential campaign he's had. Wickets, he's taken wickets, he's kept scoring at bay. He's been economical in his spells as well with his off-spin. That is full of adventure, coming down the pitch and hitting the away swinger through mid-wicket. Yeah, not an easy shot to play. He's playing against the seam movement. And you mentioned about Mahedi Hasan. He's been excellent with the ball. 3 for 19 against Scotland. And then 1 for 14 in 4 overs. He hardly gave anything away. You know, he's gone down the wicket, shimming down the track, and then just rotating the wrist. Looking for the Yorker. He'll get one off the last ball. First over, 6 for no wicket. পেয়েছিস? ম্যামকে জিজ্ঞেস করবো? কি জিজ্ঞেস করবে? আপনার উজ্জ্বলতার ক্রিম। ক্রিম না, আমার উজ্জ্বলতার রহস্য নতুন লাক্স। জেসমিন আর ভিটামিন ই সহ নতুন লাক্স, যা দেয় মখমলি উজ্জ্বলতা। কাউকে বলো না আমার উজ্জ্বলতার রহস্য। সন্তানের সুস্থতার জন্য বসুন্ধরা ডায়াব্যান্ড, ওর ভালোর জন্য। বিকাশে খরচ কমছে, ক্যাশ আউট 1014 টাকা 90 পয়সা। It will be a record, the highest successful run chase, 127 against the Netherlands in Dubai. That was in the ICC qualifier for this tournament. Right, that's going to be Mustafizur Rahman, the left arm, quick. Just surprised here, Atta, that with the brand new ball, Mustafizur doesn't start with a slip when you have so many runs in the bank. Good looking shot. It's not got enough on it. It's only one. Yeah,
remember that the last time he opened the bowling for Bangladesh against Oman, he bowled 5 wides. So he didn't show the kind of discipline. His ICC T20 ranking right up there in the top 10, 82 wickets. He's a mean bowler. 5 for 22 is best. He picked up 4 for 36 against Oman. He'll be looking to make early inroads. Basically what he does to the right-hander, he will bring the ball back into the right-hander. Ooh, that's the one he pushes wide. Not bad pace at 134, but he's got such a repertoire, Mustafizur Rahman. His economy against left-hand batsmen, 7.8. It's under 8 against right-handers, of course, which he would love to bowl at because he can swing the ball back into the pads. And just a 14% boundary percentage. He is a slow ball specialist. He does bowl at the end, at the death, because he can bowl terrific Yorkers. But he's got everything. Yeah, he's got quite a lot of variation, Alan. He mixes it up nicely. Initially, when he does take the new ball, he can bowl and he can be quite sharp. But once he goes back to his cutters, it gets just more difficult for the batsman to pick it up. That's why he's so dangerous, especially at death. He's a wicket taker, and we're hoping to pick up an early wicket here for Bangladesh. It's a great shout, but I think that's pitching outside leg stump. Mahmudullah is absolutely unmoved. It's an optimistic shout. I think this is by Mustafizur. Now, what about that knock from Mahmudullah? Smashed 15 real good time to ensure that they get a really good total on the board. If you look at that scene position, he should come back in. And a bit of a bat there. Inside edge. Mahmudullah and Richard Kettleborough are standing umpires today. It's a good line. That's all right. Mahmudullah will just, it's okay, he'll accept the single. Well, Mustafizur Rahman has picked up 55 wickets in T20 cricket in this year, 2021. Only one bowler in the world has picked up more. Rashid Khan, the leg spinner, with 57. 57, so 55 for the Fizz. Just nicely tucked away, and it's only 1. So 3 from the Mustafizur first over. 2 gone, 9 for no wicket. মজা না পেলে সে আবার কিছুই খেতে চায় না, কিন্তু স্বাস্থ্যের দিকটাও তো দেখতে হবে। তাই স্বাদ ও স্বাস্থ্য ঠিক রাখতে আমার আছে চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। টেস্টিং সলভিং তো দারুণ স্বাদের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এই শুরি ডলার পুরি আর টিকা টলি টিকা খেতে খেতে যাবো মামা এই কান ফেকা রে স্বাদে বাড়াইয়া। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস সসের বস। গোল মারলেই 6 হবে আর অনলাইনে ভিডিও হবে। রবিন নির্দিষ্ট প্যাকে 55 জিবি, সাথে আরো অনেক কিছু। Scotland are here. Scotland, Oman tonight. Tucked away for 1 by the skipper Assad Vala. So who do you think, Alan, who's going to come out winners in that second match? Because if you're looking at this one, certainly Bangladesh is on the driving seat, but picking up the total of 181. Some really good batting down the order. He smashed 21 on just 14. Afif Hossain. You mentioned about Shakib Hasan. He got 46 of 37.
Still no slip for Saifuddin, who does shape the ball. That's a great shot, that, of there's a short third coming in here. That's Mustafizur. There he is, just in your picture there. And that's down the leg side. You can't bowl down there. This is Saifuddin in the power play. He's got great variation. He can bowl the Yorker. There we are. That's great Yorker length. How's that? Perfect. Full length. He bowls a full length. He allows the ball to swing, and he gets the Yorker in as well. Oh, there's a little nick on there. There's a little bit of bat on there. Yeah, you spoke about his bowling, the way he maintained his line and length, and what about his batting? He brings so much to the team. He smashed 19 today in just 6 deliveries. So he's quite handy with the bat also. Can hit sixes when the team needs it. Problem here for Lega. I think he's just done something here. Here's Saifuddin. Good economy to left hand and right hand, and it's a minimal boundary percentage. He's a big swing of the ball. Yes, he is. He shapes it into right-handers. We've also seen him shape it away from the right-hander here, and he's in good form this year. So, yes, he has the ability to swing the ball either way. Yeah, against Oman, that crucial match, he ended up with figures of 1 for 16 in 4 overs, so he was very economical also. Such an important player for Bangladesh, Mohammad Saifuddin. Fantastic to see Bangladesh pile up that number of runs that they managed to score today. In a must-win situation. So very crucial for them to ensure that they get 2 more points and get to the top. At the moment, Scotland with 4 points. Oman 2. Bangladesh, after this match, with the run rate, the net run rate will creep up quite a lot because they managed to score 181. Yeah, Oman against Scotland, coming to you from the Oman Cricket Academy here, just on the outskirts of Muscat in Al Amarat. Who's your pick? Oh, you can't ask me that. Right, so 2 qualifiers from each of the groups. Sri Lanka have qualified from Group A in the round 1 matches. So A1, that qualifier there, that Sri Lanka will go to meet Australia, England, South Africa, West Indies. And the second team from this group could be Bangladesh, it could be Oman, it could be Scotland. Afghanistan, India, New Zealand, Pakistan in the other group for the Super 12. So much to play for, and it's going to go to the very last ball because it could come to a net run rate scenario. Yeah, I think if you look at what Bangladesh has done so far in this match, they look like they're in a comfortable position at the moment. They would go on, you would imagine that they should go on to defend this total and win handsomely, but it's a funny game. Couple of good overs, but he'll be a very happy and pleased man, Mahmudullah, the skipper. It's the most fluent he's been. Today's innings, he was superb, 50 from 28. Siaka is repaired. Oh, it's close, close, close. Yes, it is. Siaka has been given the finger, LBW, and he's walking off. He's not even thinking about referring this. He looked plumb in front. It looked close, felt close, and he's gone for 5. It's a lovely delivery. Pretty straight. Ooh, now then, he was just trying to flick it away. Could he have gone and asked for the review, because it looked like it might have just gone down the leg side, but he has to go. Gone for 5. Papua New Guinea, 11 for 1. চুল সামলাবো?
শাইনও করব। সানসিল্ক ব্ল্যাক শাইন 5টি ন্যাচারাল অয়েল ফর্মুলায়, যা গরম হোক কিংবা ঘাম, এটি তোমার চুলে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। চুল সামলাবো, শাইনও করব। এসএমসি নিয়ে এলো জার্ম ফাইটিং এক্সপার্ট জার্ম কিল। জার্ম কিল, জীবাণুর বিরুদ্ধে জিতবই। আকাশ কিনে বুঝে নিন আমার সাইন করা একটি আকর্ষণীয় ফ্যান জার্সি। এই জন্য আপনারা আমাকে ভোট দিন। অরণি, তুমি নিজের চুল সামলাও। Was that he had an injury just before this. He comes straight across his stumps. Umpire's call, but it looked good, didn't it? It looked that he'd come across and played it leg side, and Richard Kettleborough gave him the fickle finger of fate. Assad Vala, still no slip. Quite surprised at that utter. Especially with the ability of Saifuddin to move the ball either way, left hand or right hand, and given that they've got 181 on the board, it's ultra defensive by Bangladesh. I think important for everyone to realize what kind of surface they're batting on, because it has been a very good batting surface. Yes, you do make a point by saying that they could have had a slip in early on, but I'm still happy with what they have done so far. And this is what they would be doing against other opposition when they go on to play in the Super Truck. If they do that, I think they're just getting used to the conditions. Make some room, and it'll just be one. With a wicket and 4 from the over, 3 gone, 13 for 1. স্ট্যাচু, আগে লাইফ বয়, তারপর আদর। দেখো, এখানে ভাইরাস থাকতে পারে, যা যেতে পারে আমার কাছ থেকে তোমার কাছে, তারপর অসুখ। লাইফ বয় সাবানের 100% প্রমাণিত ফর্মুলা লড়াই করে বিপজ্জনক ভাইরাসের বিরুদ্ধে। বিকাশে খরচ কমছে, ক্যাশ আউট 14 টাকা 90 পয়সা। And we're going to see the pace of Taskin. Taskin Ahmed does ask questions of top order batters because he does have pace. He bowls at 145, 147. He cranked it up to the other day, and he certainly is fast medium. You put the fast before the medium for Taskin. Oh, have to go back. Yeah, what I really want to see from Taskin Ahmed is where he bowls. It's just been all over the place. Yes, you mentioned about his speed. He's very quick, no question about that. He's worked really hard on his fitness. He looks very sharp, but he's just been all over the place. His figure so far in the tournament is 1 for 58. Got a glove to that. What a magnificent grab that is. Yes, says Kumar Dharmasena, and Assad Vala's walking back. He has to go. Fantastic take. Nurul Hasan won't take many better than this. One-handed down the leg side. Assad Vala on his way for 6. And that's the second catch that Nurul Hasan has taken, diving to his right. That is brilliant. Absolutely stunning from Nurul Hasan. And Taskin Ahmed picks up a wicket in his very first over. Assad Vala goes for 6. PNG 13 for 2. আপনার উজ্জ্বলতা কি হারিয়ে গেছে? না, লুকিয়ে আছে ত্বকের ডেড সেলসের নিচে। নতুন পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ এর ডাবল ব্রাইটনেস অ্যাকশন ডেড সেলসকে দূর করে নতুন উজ্জ্বল সেলসগুলোকে বের করে আনে, যাতে আপনার উজ্জ্বলতা ফুটে ওঠে। নতুন পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ, প্রতি ওয়াশে দারুণ উজ্জ্বলতা। কিছু সম্পর্কে মিষ্টি ম্যাজিক বলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা গ্রাম লেয়ার। সম্পর্কের মিষ্টি ম্যাজিক। আকাশ কিনে বুঝে নিন আমার সাইন করা একটি আকর্ষণীয় ফ্যান জার্সি।
বিকাশে ক্যাশ আউট চার্জ It is 40 not out. Modest strike rate of 107. Look at that pace. Look at the carry through to Nurul Hasan. It's got 4 in a ring on the offside. Mahmudullah, and I'd just get a slip in there. So this was leg side. It was on him quickly. He could only just feather it around and a full stretch down the leg side by Nurul Hasan. Excellent work behind the stumps. He picked a beauty the other night. There's that extra pace, just extra pace, and that's balled at 142. That really cracks it up, doesn't he? Taskin Ahmed. He was late to the shot. Was about trying to pull it. But this should give so much confidence to Bangladesh. And they've started to look better and better as the tournament has progressed. Ooh, good pace again. Yeah, we saw him taking a brilliant catch the other night against Oman. Have a look at this. Wow. It was just dropping down, so you have to be very quick. Off the bowling of Mustafizur Rahman. Bottom edge. Stretched to the limit. That takes over. This is today. Down the leg side. And grabs it quite nice. This was going... There's a really good grab. He's been excellent behind the stumps, Nurul Hasan. Wholehearted effort by Taskin, and he's got his reward. 4 gone, 13 for 2. এত খরচের বাজারে মানুষ একা সংসার চালায় কিভাবে? দুই হাতে করলে সহজ হতো না? এমনি দুজনে যদি রোজগার করি তাহলে সংসার চালানো সহজ হয়ে যেত না? আমি কাজ শুরু করব, কাপড় সেলাইয়ের। একসাথে রোজগার করব, একসাথে সংসার চালাবো। উইন টু ইন ওয়ান। কাপড় ফ্রেশ, চিন্তাও ফ্রেশ। সময় এখন এমন, সাথে থাকলে টক ঝাল স্বাদের হজম ক্যান্ডি সব হজম করে দেয়। ভালোবাসা বাংলাদেশের ঘরে ঘরে কোটি মানুষকে ভালোবাসায় জড়িয়েছে আমাদের টিস্যু, বসুন্ধরা টিস্যু। বিকাশে ক্যাশ আউট চার্জ কমছে আর সেন্ট মানি তো ফ্রি। Starting in about an hour and 40 minutes. Papua New Guinea 13 for 2, Bangladesh were 13 for 1. It was a modest start. Shakib's first ball is launched and it's taken magnificently. We have seen the highest standard of catches today by both teams. Mohammad Naim Sheikh was the fielder. It's a magnificent catch. Had to run to the right and had to reach out. He was airborne when he took that catch. He looks okay. He's absolutely fine. Has taken a stunner. Just another look at this, because it was quite brilliant. I think they're just looking at that left shoe, whether it touched those boundary cushions. He didn't do that. Superb catch. Third umpire's seen it, and across the big screen will be the dreaded letters out for Charles Amini, and they're going down quickly here. Amini's gone for 1, 13 for 3. ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সবসময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। ভ্যাসলিনের হিলিং পাওয়ার এটাই। আইলশা নাকি আরাম পিল উই ডোন্ট জাজ, এক ট্যাপে খাবার হাজির 30 মিনিটে। ফুড প্যান্ডা
কিছু সম্পর্কে মিষ্টি ম্যাজিক বলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা গ্রাম লেয়ার। সম্পর্কের মিষ্টি ম্যাজিক। The top three have been ripped out. Shakib's first ball, and Amini was tempted in a brilliant take by Mohammad Naim Sheikh. Oh, there's so many instances for your play of the day, your choice. Go to icc-cricket.com and have a look for POTD, play of the day. How many good catches have we seen? Brilliant catches today. I was going. This is real time. It's brilliant. Judge it to perfection. It's gone straight up in the air, and it's gone. These PNG wickets, it's a procession, unfortunately for them. And they just can't stick around long enough. Simon Atai, his stay is a very short one. He's gone for naught. He went for a big lead, and you're up against a world-class bowler. Gets a top edge, soft dismissal in the end. Too easy. Mahedi Hasan grabs it. Simon Atai gone for naught. It's 14 for 4. অরণি, তুমি নিজের চুল সামলাও। গরম ঘাম তোমার চুলের শাইনটা নষ্ট করে দেয়। চুল সামলাবো, শাইনও করবো। সানসিল্ক ব্ল্যাক শাইন 5টি ন্যাচারাল অয়েল ফর্মুলায়, যা গরম হোক কিংবা ঘাম, এটি তোমার চুলে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। চুল সামলাবো, শাইনও করবো। ওয়েলকাম টু এয়ারটেল। 45 পয়সা মিনিট, 6 জিবি ফ্রি। মাই এয়ারটেল অ্যাপে 19 টাকায় 4 জিবি ট্রিট দিবি না? এয়ারটেল। আকাশ কিনে বুঝে নিন আমার সাইন করা একটি আকর্ষণীয় ফ্যান জার্সি। Celebrating before he caught it. Shakib Hasan pumped over this. He took a wicket with his first ball, a wicket with his fourth, might have had a wicket with his next. 5 for 20 is best. Economy at just 6.6. And the torture is over from Shakib. 15 for 4 from 5. অরণি, তুমি নিজের চুল সামলাও। গরম ঘাম তোমার চুলের শাইনটা নষ্ট করে দেয়। চুল সামলাবো, শাইনও করবো। সানসিল্ক ব্ল্যাক শাইন 5টি ন্যাচারাল অয়েল ফর্মুলায়, যা গরম হোক কিংবা ঘাম, এটি তোমার চুলে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। চুল সামলাবো, শাইনও করবো। আপনার বাসাতেও কি পেট্রোল পানির মতন বইতে থাকে না, তাই না? তাহলে চালান সুপার মাইলেজওয়ালা এপিডিভি টেকনোলজির সাথে হিরো স্প্লেন্ডার প্লাস আর হিরো এইচএফ ডিলাক্স, বাংলাদেশের সুপার ফুয়েল এফিশিয়েন্ট বাইক। কম খাবে, চলতেই থাকবে। বিকাশে ক্যাশ আউট চার্জ কমছে, আর সেট মানে তো ফ্রি। In the first over that he bowled, a big ask, a big target, and they're already behind the 8 ball. Not getting the timing right. Taskin Ahmed too quick for him. Wants the second. And this time he makes it. Sesebao. And this is the wicket. Trying to sweep one as a left-hander. Anjum can tell you better. Yeah, he was never on top of the ball. He was always trying to get the ball away. Not enough control on that stroke. Slightly on top of the edge that the ball had an impact with. Easy catch. Very, very easy catch. He's got the speed. Taskin Ahmed, and just as we walked in, this is the speeds he's been able to generate. Touching 140, 143, 142. And mind you, it's quite hot out here.
surprised he hasn't picked up many wickets so far, but he's been economical. He bowled a good spell against Scotland the first day. But he is a quick, sharp bowler. Again, just short of a length. Again, quick from Taskin, 143 kilometers per hour. Last over of the power play. Anjum, were you a bit surprised? I was when Shakib was asked to bowl, because Mahedi Hasan has done such a good job. Yes, he picked up 2 wickets and everything. Sometimes whatever you do turns to goal, but Mahedi Hasan, 2 left-handers, I thought maybe he would have been the go-to option. Yeah, I was surprised because Mahedi Hasan was promoted in the batting order, yes, a game prior to this one. The last one that Bangladesh played at number 3. He was asked to come in and bowl in a difficult time in the first game against Scotland and the second game as well against Oman. But what I felt was that the reliance on Shakib Hasan of Mahmudullah would have just thought that he can go to his left-arm spinner, his key player, batting, bowling, fielding, his key player, Shakib Hasan, to get possibly a quick wicket. As I said, the reliance on the player has been so phenomenal from Mahmudullah, and rightly so. But how good has Mahedi Hasan been? I think he's bowled so well for someone who's coming into the team at a very crucial time. Game against Scotland, it's an important time to restrict the opposition. The game against Oman, it was an important time to pick wickets while Oman was batting well. And a young player, Mahedi Hasan, comes in and delivers the goods. Can't get it away. Just 2 off it. It's 17 for 4. আজকের ইন্টারভিউতে নতুন ফ্যাক্টরি ম্যানেজার পেয়ে গেলে ভালো পাবে। তুমি এখানে? ইন্টারভিউ শুরু করা যাক। হোম মিনিস্টার চালায়, তো ফ্যাক্টরি কেন না? বাহ, ম্যানেজার ম্যাডাম, নতুন ঋণ। আমার উজ্জ্বলতা, আমার পরিচয়। বিশ্বমানের প্রযুক্তি নিয়ে প্রথম বাংলাদেশের পতাকাবাহী এলপিজি ক্যারিয়ার বসুন্ধরা এলপিজি চ্যালেঞ্জার। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। ওয়েলকাম ফ্রেন্ডস, চলে এসেছি আপনাদের মাঝে দীর্ঘ অনেক সময় বিরতির পর। একজন চিকিৎসক হলে যা হয়, রুগী এসেছিল, রুগী দেখতে হয়েছে। রুগী দেখা শেষ করে আবার ফিরে এলাম আপনাদের মাঝে। বাংলাদেশ কিন্তু অনেকটা এই জয়ের কাছাকাছি চলে এসেছে বলতে হবে। পাওয়ার প্লের প্রথম 6 ওভারে পাপুয়া নিউগিনি মাত্র 17 রানে 4 উইকেট খুইয়েছে। ওই সাকিব আল হাসান এখন বোলিং আসছেন। প্রথম ওভারেই কিন্তু তিনি 2 রান নিয়ে 2টি উইকেট নিয়েছেন ওই পাপুয়া নিউগিনির। তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলটি করলেন। সাকিব আল হাসানের প্রতি আমাদের আস্থা অনেক বেশি। সাকিব আল হাসান আমাদের নিশ্চয়ই ভালো কিছু আজকে দিবেন, তার প্রমাণ কিন্তু তিনি এতক্ষণে রেখেছেন। মাত্র 3 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন এ পর্যন্ত। এটি তার ওভারের দ্বিতীয় বল তিনি শেষ করলেন। তার দ্বিতীয় ওভারে 2 বলে 2টি রান নিয়েছে ওই পাপুয়া নিউগিনি। ওভারে তৃতীয় বল করার জন্য আসছে সাকিব আল হাসান, কিছুটা অফসাইডে। ব্যাটসম্যান স্বচ্ছন্দে খেলে দিয়ে 1টি রান নিয়েছেন। Bowlers of Papua New Guinea were bowling to the Bangladesh batters, and especially in this over where Shakib has been bowling in the line of the stumps. Undoubtedly he's right on top. সাকিব আল হাসান এখন পর্যন্ত কিন্তু এই বিশ্বকাপে এসের সবচেয়ে বেশি উইকেট টেকিং বোলার হিসেবে তার নাম লেখাতে সক্ষম হয়েছেন। সাকিব আল হাসান তার পঞ্চম বল করার জন্য আসছেন। সাকিবকে উড়িয়ে মেরেছেন, ক্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু না, নো ম্যাচ ল্যান্ডে পড়েছে। Absolutely right. In terms of experience, yes, Papua New Guinea, you're punching against top-notch players. It's never easy. You're in the big. বাউ 16 বলে 6 রান করে অপরাজিত আছেন। They've done really well to get here. তার সঙ্গী হিসেবে রয়েছেন
And they're finding that out. It's 21 for 4. ব্যাটসম্যান হায়ারিং। হিরি হিরি নামটি বেশ চমৎকার। হিরি হিরি আর সিসি বাউ, এই দুজন এখন ব্যাট করছেন। হিরি হিরি ও সিসি বাউ, এই পাপুয়া নিউগিনির প্লেয়ারদের নামগুলো কিন্তু বেশ চমৎকার, শুনতেও বেশ ভালো লাগছে। হিরি হিরি অ্যান্ড সিসি বাউ। আপনারা যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন, আপনাদের অনুরোধ করছি আমাদের বৌজমের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা এই ওয়ার্ল্ড কাপের বাংলাদেশের প্রত্যেকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করব আপনাদের জন্য। আর দেখতে দেখতে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের লাইভে লাইক করে শেয়ার করে আপনাদের সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিন। হিরি হিরি এখন ব্যাট করবেন সিসি বাউ। 16 বলে 6 রান নিয়ে তিনি অপরাজিত রয়েছেন। নতুন বোলার হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন ক্যাপ্টেন মাহদি হাসানকে। মাহদি হাসান অফ স্পিন বোলার, প্রথম বলটি করলেন। T20 র্যাঙ্কিং এ 20 নম্বরে রয়েছেন এই মাহদি হাসান। 21 ম্যাচে 19 উইকেট নিয়েছেন। তার বেস্ট হচ্ছে 19 রানে 3 উইকেট, যেটি করেছিলেন স্কটল্যান্ডের বিরুদ্ধে। এই মুহূর্তে যারা লাইভে রয়েছেন, আমাকে দেখছেন, বৌজমের সাথী থাকুন, কারণ বৌজমের রান্নাঘরে শুধু রান্না নয়, সব কিছুর রেসিপি হয়। পাপুয়া নিউগিনি আজকে তাদের সর্বশেষ খেলা, বাংলাদেশের সর্বশেষ খেলা। উঠিয়ে মেরেছেন, একটি রান পাবেন নিঃসন্দেহে। বাংলাদেশ কিন্তু অনেকটাই জয়ের কাছাকাছি চলে এসেছে বলতে হবে, কারণ পাপুয়া নিউগিনির ইতিমধ্যে 4টি উইকেটের পতন ঘটেছে মাত্র 23 রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করে কিন্তু বেশ সম্মানজনক একটি স্কোর আমাদের উপহার দিয়েছেন, 7 উইকেটে 181। বোলিংও কিন্তু তারা নিয়ন্ত্রিত বোলিং করে চলছে। মেহেদি হাসান আসছেন তার পঞ্চম বল করার জন্য এবং বলটি করলেন। দুঃখিত, ওভার শেষ করলেন। ইন্টারনেটের গতির কিছুটা স্লো এর কারণে আপনারা হয়তো আমার ধারাভাষ্য শুনতে একটু অসুবিধা হতে পারে আপনাদের, আমি সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। উম্মে আফরা বলছেন জিতবে বাংলাদেশ। অবশ্যই আজকে বাংলাদেশ জিতবে এবং বড় ব্যবধানে জিতবে, এবং আমরা আশা করি একেবারে গ্রুপের টপ পজিশনে চলে যাব। আবারও মেরেছেন সাকিবুল হাসানকে, উঠিয়ে মেরেছেন কিন্তু না। এই মুহূর্তে যারা আমার সাথে লাইভটি দেখছেন, Hasan was expecting the ball to turn because he was shaping to collect the ball inside and the ball turned there. নবম ওভার খেলা চলছে। সাকিব আল হাসান প্রত্যেকবার কিন্তু ওই হিরি হিরি উঠিয়ে মারার চেষ্টা করছেন, কিন্তু সাকিব আল হাসান চতুর্থ বল করলেন, অনেকটা সামনে এসে কোন রকম আলতো করেছে দিয়ে একটি রান নেওয়ার চেষ্টা। We might have a bit of a contest there. Who bowls quicker, Indra Jadeja or Shakib Al Hasan in terms of minutes per over? সাকিব আল হাসানের তৃতীয় ওভারে কিন্তু মাত্র একটি রান এসেছে পর্যন্ত। চতুর্থ পঞ্চম বল করার জন্য যাচ্ছেন
বল করেছেন, উঠিয়ে মেরেছেন অনেক দূরে, হয়তো 6 হওয়ার সম্ভাবনা রয়েছে। না, একেবারে বাউন্ডারি সীমানায় ধরা পড়লেন ওখানে ওই বিশ্বস্ত মোহাম্মদ নাইম শেখের হাতে। সিসি বাউ কিন্তু ফিরে যাচ্ছেন, ব্যক্তিগত 7 রান করে তিনি অনেকক্ষণ স্ট্রাগল করেছেন। 22টি বল খেলে মাত্র 7 রান করে তিনি অনেকক্ষণ ধৈর্য ধরে সাকিবকে মোকাবেলা করে, আর তিনি ধৈর্য রাখতে পারলেন না, উঠিয়ে মারতে গিয়ে তিনি কিন্তু আউট হয়ে গেলেন। ওই নাইম শেখের হাতে ধরা পড়ে এখন মাঠ ত্যাগ করছেন। সাকিব আল হাসান কিন্তু তার ব্যক্তিগত 3য় উইকেটটি পেলেন। গত ম্যাচে আমরা দেখেছি সাকিব আল হাসান কিন্তু অলরেডি টি20তে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী। তার সেই নামের সাথে তিনি কিন্তু সুবিচার করে চলছেন। পাপুয়া নিউ গিনি 8 ওভার 5 বলে 24 রানে 5 উইকেট খুইয়েছেন সাকিব আল হাসান। তার শেষ বলটি করলেন 3 ওভারে 7 রান দিয়ে 3টি উইকেট সংগ্রহ করেছেন। সন্তানের সম্পর্কের মতোই বিশুদ্ধ ত্বকের সাথে ভ্যাসলিনের সম্পর্ক। দেশের একমাত্র 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বককে শীতের শুষ্কতা থেকে সুরক্ষিত রাখে। 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বকের যত্নে মায়ের স্পর্শের মতোই বিশুদ্ধ। আজকে কিন্তু আরো একটি ম্যাচ রয়েছে, ওমান ভার্সেস স্কটল্যান্ডের। আজকে যদি বাংলাদেশ অনেক বড় ব্যবধানে জেতে এবং ওমান যদি হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশ এবং স্কটল্যান্ড চলে যাবে মূল পর্বে। আর যদি আজকে ওমান জিতে যায় তাহলে কিন্তু প্রত্যেকটা দলের এই ওমান, স্কটল্যান্ড এবং বাংলাদেশের প্রত্যেকের 2টি করে ম্যাচ জিতে হবে। তখন কিন্তু রান রেটের ভিত্তিতে 2টি দল মূল পর্বে খেলবে। সেক্ষেত্রে বাংলাদেশকে ভালো একটি রান রেট নিয়ে আজকে জিততে হবে। Just sometimes you analyze what the bowler is trying to do, and in T20 cricket, as a bowler, as a guy who's not too tall, what does Mahedi Hasan try and do? মেহেদি হাসান তার 2য় ওভার বল করছেন, উঠিয়ে মেরেছেন, এবারও ক্যাচ হওয়ার সম্ভাবনা। দেখা যাক কি হয়। এবং মুশফিকুর রহিম কিন্তু ক্যাচটি ধরেছেন এবং আরো একটি আউট হলো। এই নিয়ে 6ষ্ঠ উইকেটের পতন ঘটলো পাপুয়া নিউ গিনির মাত্র 24 রানে। দেখা যাক নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছিলেন ড্যামিয়ান রাভু। তিনি কিন্তু নরম্যান ভানুয়া, দুঃখিত, নরম্যান ভানুয়া নতুন ব্যাটসম্যান আউট হয়ে গিয়েছেন যিনি। বাংলাদেশ কিন্তু একের পর এক ওই পাপুয়া নিউ গিনির উইকেট নিয়েই চলছে। সুতরাং জয়টি যে আমাদের একেবারে হাতের কাছে সেটা অনেকটাই বলা যায়, যদি না অতি মানবীয় কোনো কিছু কেউ করে থাকেন। মেহেদি হাসান তার 2য় ওভারের তিনি কিন্তু এসেই চমৎকার একটি উইকেট নিয়েছেন। সন্তানের সুস্থতার জন্য বসুন্ধরা ডায়ার ব্যান্ড ওর ভালোর জন্য। এই মুহূর্তে আপনারা যারা আমাদের সাথে লাইভটি দেখছেন, আপনাদের অনুরোধ করছি আমাদের আজকের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বৌজামের রান্নাঘরে আমরা বাংলাদেশের প্রত্যেকটি ম্যাচ লাইভ টেলিকাস্ট করব, কারণ বৌজামের রান্নাঘর এখানে শুধু রান্না নয়, সবকিছু রেসিপি হয়।
কিছু সম্পর্কে মিষ্টি ম্যাজিক বলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা গ্রাম লেয়ার। সম্পর্কের মিষ্টি ম্যাজিক। আপনারা যারা আমাকে লাইভটি দেখছেন, আপনাদের অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নির্দিষ্ট প্যাকে 55 জিবি, সাথে আরো অনেক কিছু। রবি জংমুক্ত পানির আশায় থ্রেড পাইপের লোহার ফিটিংস ব্যবহার মানে সবই বৃথা। তাই থ্রেড পাইপে ব্যবহার করুন আরএফএল থ্রেড ফিটিংস আর পান জংমুক্ত স্বচ্ছ পানি। আরএফএল থ্রেড ফিটিংস পাবেন জংমুক্ত পানি। ঠিক আছে, খরচ কমছে। ক্যাশ আউট 1400 টাকা 90 পয়সা। পাপুয়া নিউ গিনি 9 ওভার 2 বলে 24 রানে The drinks break down. The new man in Kiplin, Doriga. 6টি উইকেট হারিয়েছেন। কিপলিন ডরিগা এসেছেন। Quicker, much quicker. মেহেদি হাসান তার ওভারের তৃতীয় বলটি করলেন। From Mahedi Hasan, the last one was so slow. Mushfiqur, the catcher. তৃতীয় বলটি চতুর্থ বলটি করার জন্য এসেছেন। ব্যাটে বলে করতে পারেননি, স্টাম্পিং সুযোগ ছিল। Went too early. আমরা সাকিব আল হাসানের উইকেটগুলো দেখছি। And Mohammad Naim took a good catch and then আবার উঠিয়ে মেরেছেন। এবার কিন্তু 4টি রান হয়ে গেল। good hit from here. And Vanu wanting to go down the ground again. Mushfiqur Rahim. He had Mustafizur in his eye on the right side. Kept his eyes on the ball. Good catch. আজকে কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের দারুণ উজ্জীবিত দেখা যাচ্ছে। সবার চোখে সানগ্লাস, একটা ভাব সবার মধ্যে। আসলে এরকমেরই হয়, দল জিততে থাকলে তখন কিন্তু ভাব বেড়ে যায়। মেহেদি হাসান আসছেন তার শেষ বলটি করার জন্য, করেছেন। আবার ওয়ান সাইডে ঠেলে দিয়ে একটি রান নেওয়ার চেষ্টা, কিন্তু ওখানে ফিল্ডার প্রস্তুত রয়েছেন, রান নেওয়ার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনাদের অনুরোধ করছি আমাদের বজমের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটি ম্যাচ লাইভ করব আপনাদের জন্য। বাংলাদেশের ঘরে ঘরে কোটি মানুষকে ভালোবাসায় জড়িয়েছে। ওমে আফরা বলছেন বাংলাদেশ জিতবে, অবশ্যই জিতবে বাংলাদেশ। সাকিব আল হাসান এসেছেন তার শেষ ওভার করার জন্য, একেবারে দেখে শুনে ছেড়ে দিয়েছেন। ব্যাটসম্যানে একটুও খেলার চেষ্টা করেননি। সাকিব আল হাসান ইতিমধ্যে কিন্তু বিধ্বংসী হয়ে উঠছেন। 3 ওভারে 3টি উইকেট নিয়েছে 7 রান দিয়ে। একেবারে সামনের দিকে আলতো করে বেরিয়ে দিয়ে সাকিব আল হাসান তার তৃতীয় বলটি করার জন্য আসছে শেষ ওভারে। আবার উঠিয়ে মেরেছেন, আরো একটি ক্যাচের সম্ভাবনা রয়েছে সাকিব আল হাসানের, এবং হয়েছে, তাই হলো। এবং সাকিব আল হাসান কিন্তু 4টি উইকেট পেয়ে গেলেন। এজন্য আসা এবং যাওয়ার মধ্যে রয়েছেন। ওই হিরি তিনিও কিন্তু অনেকক্ষণ স্ট্রাগল করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। 15 বলে মাত্র 8 রান করে তিনি আউট হয়েছেন ওই সাকিবের বলে উঠিয়ে মারতে গিয়ে। PNG 29-7. আকাশ কিনে বুঝে নিন আমার সাইন করা একটি আকর্ষণীয় ফ্যান জার্সি। পয়সা মিনিট 6 জিবি ফ্রি। মাই এয়ারটেল অ্যাপে 19 টাকায় 4 জিবি ফ্রি দিবি না? এয়ারটেল। আবার উঠেছিল, লাফিয়ে উঠেছিল,
ক্যাচ কিন্তু সেখানে সিলি পয়েন্টে কোনো ফিল্ডার ছিলেন না। 400 অপুর নেমেছেন। দারুণ ডেলিভারি সাকিব আল হাসানের, একদমই ব্যাটে বলে করতে পারেনি, স্টাম্পে ঠিক উপর দিয়ে চলে গেল কিপারের হাতে। Just enough grip and purchase here for Shakib. Hiri slightly early on that wicket. Only find the top edge and Nurul Hasan makes লাস্ট বল সাকিব আল হাসানের। চমৎকার বোলিং করেছেন, 4 ওভারে 9 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন। চমৎকার বোলিং। এখন ট্যাপের নিচের অক্ষর দিয়ে স্প্রাইট মেলালেই থাকছে স্মার্টফোন জেতার সুযোগ। টানা 3 বার বাংলা লিংক দেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক। বাংলা লিংকে এক্সপেরিয়েন্স করুন সবচেয়ে বেশি 4G স্পিড। কিছু সম্পর্কে মিষ্টি ম্যাজিক করিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেট একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। And against Australia, same ground this year, and মেহেদী এসেছেন তার তৃতীয় পার্টি করার জন্য। 2 ওভারে 6 রান দিয়ে তিনি 1 উইকেট নিয়েছেন। this year, of course, earlier this year, the Bangladesh team টার্গেট 182। Australia 4-1, they overwhelmed New Zealand on those slow turning pitches in Dhaka, and here with the ball has started to turn, and in the UAE as well, Bangladesh are going to be a real threat with their spin brigade. মেহেদী হাসান তার তৃতীয় ওভারের দ্বিতীয় বলটি করার জন্য দৌড় শুরু করেছেন। অফ স্পিন বলার বল করলেন। This is Mahedi Hasan. It's a very good team when the Mahedi Hasan is left out of it. এই মুহূর্তে যারা আমাকে লাইভটি দেখছেন তাদের অনুরোধ করছি আপনারা বৌজমের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মেহেদী হাসান করছেন তার তৃতীয় বল, উঠিয়ে মেরেছেন মেহেদী হাসানকে, 4 হওয়ার সম্ভাবনা রয়েছে। না, ওখানে ফিল্ডার প্রস্তুত আছেন মুশফিকুর রহিম, তবে ব্যাটসম্যান কিন্তু 2টি রান নিয়েছেন দৌড়ে। ডরিগা এখন মোকাবেলা করবেন ওই মাহাদি হাসানকে। মাহাদি হাসান তার চতুর্থ বলটি করবেন। ডরিগা 7 রানে 5 রানে অপরাজিত রয়েছে 7 বলে। চমৎকার খেলেছেন সামনের দিকে, ওখানে কুড়িয়ে ফেরত পাঠালেন সাইফুদ্দিন, ততক্ষণে 1টি রান। এ ওভারে এ নিয়ে মোট 5টি রান হলো। পঞ্চম বল মেহেদী হাসানের, চমৎকার বল, ব্যাটে বলে একদম সংযোগ হয়নি। এই মুহূর্তে আমাকে যারা লাইভটি দেখছেন আপনারা বেশি বেশি লাইভটি শেয়ার করে দিন বিভিন্ন গ্রুপে, পেজে, আপনাদের বন্ধুদের ওয়ালে, যে যেখানে বসে লাইভটি দেখছে সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, তো খরচ করছে ওগি। হ্যাঁ, ওই যে ক্যাশ আউট 1014 টাকা 90 পয়সা। মানে 5টা নম্বরে ফ্রি। তোমরা করো বিকাশে। আসসালামু আলাইকুম, কি বলছেন? একটা খাবার হাজির 30 মিনিটে। ফুড প্যান্ডা বিকাশে খরচ করছে ক্যাশ আউট 1014 টাকা 90 পয়সা। এই মুহূর্তে যারা লাইভে আমাকে দেখছেন, বাংলাদেশ আজকে জয়ের প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছে। বাংলাদেশের দরকার আর মাত্র 3টি উইকেট, আর জয়ের জন্য পাপুয়া নিউ গিনির দরকার 182। তার মধ্যে মাত্র 35 রান তারা করতে সক্ষম হয়েছে, 36। এ নিয়ে মুস্তাফিজুর রহমান এর আগে 1 ওভার বল করে গেছেন, 1 ওভারে তিনি 4টি রান দিয়েছেন। দুঃখিত, 3টি রান দিয়েছেন। He bowled an over with 5 wides in it, and he didn't come round the wicket just to finish the over. It's an 11-ball over.
মুস্তাফিজুর রহমান তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলটি করার জন্য। Well, today we've seen some quite extraordinary catches. Sese Bao took the first. But this, Charles Amini, for me was the best. Great catch by Nurul Hasan, the Bangladesh keeper. Long off. For your play of the day, ic-cricket.com. Have a look at POTD, play of the day. That's Charles Amini right there. That's gone off the outside edge of the bat. Liton Das, the fielder, just upset it. Tired of saying it, I guess. But Preston, they're 7 down, and there's still no slip. And even with the brand new ball, Bangladesh did not deploy a slip. Just surprised at that. It is rather surprising. He is your main strike bowler. Takes wickets regularly. Why not? Why not attack? Why not try and kill the game? Picked up very nicely. And they'll get 2 for this. Doriga and Sopa still have plenty of time to bat here. Need to give themselves some sort of platform opportunity. Just with Mustafizur, you see a number of left-arm quick bowlers coming round the wicket. Shaheen Shah Afridi for Pakistan, Wahab Riaz, Pakistan, the Sheldon Cottrell, West Indies, has come round the wicket. Mitchell Stark comes round the wicket. But you very rarely see Mustafizur coming round the wicket. He hasn't here in Oman. And it's a good option, just that natural variation. Don't necessarily have to change your plans altogether. We saw Bilal Khan do that very effectively the other night, coming around the wicket. It's a good bouncer to finish. 13 gone, 42 for 7. আকাশ কিনে বুঝে নিন আমার সাইন করা একটি আকর্ষণীয় ফ্যান জার্সি। বিকাশে খরচ কমছে, ক্যাশ আউট 1014 টাকা 90 পয়সা। Drive the length of this country and keep your eye on those mountains. The Al Hagar mountain range span the full length of this country of Oman, right up through to the United Arab Emirates. Reliably informed that Al Hagar in Arabic means the rock, the stone, the stone. Rock, the stone. Certainly is spectacular. Get treated to some beautiful sunsets in this part of the world. আবারও কিন্তু উঠিয়ে মেরেছেন, এবার যেভাবে হয়েছে 6 হবে এবং 6। মেহেদি হাসানকে কিন্তু 6 মেরে দিয়েছেন। মেহেদি হাসানকে 6 মেরে দিয়েছেন ওখানে। ব্যাটসম্যান চাঁদ সোপের আবারও কিন্তু বেড়েছেন, তবে এবার 4 বা 6 নয়, 2টি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তাদের। এ রানের সুবাদে তারা 2 রানের সুবাদে পৌঁছে গেল তারা 51 রানে। 13 ওভার 3 বল শেষে 7 উইকেটে 51। মাহাদি হাসান তার ওভারের 4র্থ বলটি করার জন্য যাচ্ছেন। এ ওভারে কিন্তু অলরেডি 9টি রান হয়েছে। মেহেদি হাসান 3 ওভার 4 বল করে 20 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন।
পঞ্চম বল হয়ে গেল, এ বলে কোনো রান হলো না। স্ট্রাইকে রয়েছেন চাঁদ সোপার। মেহেদি হাসান দৌড় শুরু করলেন আর শেষ বলটি করার জন্য চমৎকার বল করলেন, একেবারে লাইন লেন্থ বজায় রেখে নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন। এ বলেও কোনো রান নয়। পাপুয়া নিউগিনি 14 ওভার শেষে 51 রান। মেহেদি তার ব্যক্তিগত 4 ওভার শেষে 20 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। 2 অপরাজিত ব্যাটসম্যান চাঁদ সোপুর, তার সাথে রয়েছেন কিপলিন ডোরিগা। বোজেমের রান্নাঘর থেকে আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার সবুজ। পাপুয়া নিউগিনি বনাম বাংলাদেশের খেলাটি আজকে মোস্ট উইকেট টেকিং ইন মেন্স টি20 ওয়ার্ল্ড কাপস। সাকিব আল হাসান কিন্তু রয়েছেন সবার উপরে 39 উইকেট নিয়ে, তার সাথে সাথে রয়েছেন শহীদ আফ্রিদি পাকিস্তানের, লাসিদ মালিঙ্গা রয়েছেন শ্রীলঙ্কার। আজকে কিন্তু আমরা বাংলাদেশের অধিকাংশ প্লেয়ারদের চোখে সানগ্লাস দেখতে পাচ্ছি, রং বেরঙের সানগ্লাস, কিন্তু গত ম্যাচে কিন্তু কারো চোখে সানগ্লাস ছিল না। তবে আজকের ম্যাচটি যে বাংলাদেশ খুব ভালোভাবে কামব্যাক করেছে এটা বলতেই হবে। সাইফুদ্দিন তার তৃতীয় ওভার করতে আসছেন, চমৎকার বোলিং করেছেন এবং খেলেছেন দাপুটে, একটি শট মেরেছেন কিন্তু একটি রান পাবেন। সাইফুদ্দিন এর আগে 2টি ওভার বল করে গেছেন, 2 ওভার বল করে 10 রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন। এটি তার তৃতীয় ওভারের খেলা চলছে। এই মুহূর্তে যারা লাইভে রয়েছেন আমাকে দেখছেন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সাইফুদ্দিন আসছেন তার তৃতীয় বল করার জন্য, বলটি করলেন ভিতরের দিকে ঢুকে গিয়েছিল, ঠিকভাবে খেলতে পারেননি, তবে একটি রান তারা কিন্তু নিতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। এই মুহূর্তে যারা আমাকে লাইভটি দেখছেন আপনাদের অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সাইফুদ্দিন তার চতুর্থ বলটি করার জন্য এসেছেন, নিজের বল নিজেই ফিল্ডিং করেছেন, হাতেও তিনি লেগেছিল বলটি, কিন্তু বলটিকে তিনি থামাতে পারেননি। ব্যাটসম্যান ডোরিগা মোটামুটি স্বাচ্ছন্দ্যে খেলছেন বলা চলে। এ পর্যন্ত তিনি 16 বল মোকাবেলা করে 15টি রান নিয়েছেন। তার সাথে রয়েছেন চাঁদ সোপের, তিনি 11 বল মোকাবেলা করে 11টি রান নিয়েছেন। বাংলাদেশ বনাম পাপুয়া নিউগিনির মধ্যকার আজকের খেলাটি সম্প্রচারিত হচ্ছে আল আমিরাত ক্রিকেট একাডেমি থেকে। সাইফুদ্দিন তার পঞ্চম বলটি করার জন্য এবং বল করে দিলেন, কিন্তু ইয়ারকারে সরাসরি বোল্ড। পাপুয়া নিউগিনির কিন্তু 8ম উইকেটের পতন ঘটল 54 রানে। বাংলাদেশের জয় কিন্তু খুব নিকটে চলে আসছে। খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত জয় এবং ভালো একটি নেট রান রেট নিয়ে কিন্তু আমরা গ্রুপের টপ পজিশনে যেতে পারবো। পাপুয়া নিউগিনি 14.5 ওভারে 54 রান করে 8 উইকেট খুইয়েছেন এ পর্যন্ত। আমরা নতুন ব্যাটসম্যান মাঠে এসেছেন মরিয়া। আজকে আরো একটি খেলা রয়েছে ওমান এবং স্কটল্যান্ডের, রাত বাংলাদেশ টাইম 8টায় সেটি শুরু হবে এই ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে। মরিয়া মোকাবেলা করবেন। প্রথম বলটি চমৎকার বল করেছিলেন, আগের বলটির মতোই একেবারে চমৎকার লাইন এবং লেন্থ বজায় রেখে কিন্তু বল করেছেন ওই সাইফুদ্দিন। 3 ওভারে 13 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন।
বি গ্রুপের যাদের চ্যাম্পিয়ন হবে তাদের খেলা পড়বে আফগানিস্তান, নিউজিল্যান্ড, ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে। বাংলাদেশ আর পাপুয়া নিউ গিনির মধ্যে আজকে খেলা আপনারা দেখছেন 15.1 ওভারে খেলা হয়েছে। বোলিং আসছেন তাসকিন, এর আগে 2 ওভার বল করে 2 রানে 1 উইকেট নিয়েছেন। আজকে কিন্তু বলতে হবে বাংলাদেশের প্রত্যেকটি বোলাররা কিন্তু চমৎকার বল করেছেন। তাসকিন আহমেদ এর আগে 2 ওভার বল করে মাত্র 2টি রান নিয়েছিলেন এবং তিনি কিন্তু একটি উইকেটও নিয়েছেন। এটি তার তৃতীয় ওভার। এ ওভারে এখন পর্যন্ত কোনো রান দেননি। স্ট্রাইকে রয়েছেন ডোরিগা, কিপলিন ডোরিগা। 18 বলে তিনি 15 রান করে এখন পর্যন্ত অপরাজিত রয়েছেন। কিছুটা লাফিয়ে উঠেছিল বলটি, একেবারে বাউন্ডারি সীমানায় গিয়ে পারলেন না। ওখানে আফিফ হোসাইন ফেরত পাঠানোর আগে একটি 4টি রান হয়ে গেল। কিপলিন ডোরিগা এই 4-এর সুবাদে তিনি চলে গেলেন 19-এ। তার সাথে রয়েছেন কাবুয়া মরিয়া, তিনি একটি বল মোকাবেলা করেছেন এখন পর্যন্ত, কিন্তু কোনো রান সংগ্রহ করতে পারেননি। এই মুহূর্তে যারা লাইভে রয়েছেন আপনাদের অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর বাংলাদেশ আজকে তো নিশ্চয়ই জিতবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো নিয়ে কাদের কেমন প্রত্যাশা সেটি আমাদের জানান, কমেন্টস করুন। আমরা বাংলাদেশের প্রত্যেকটি খেলা সরাসরি সম্প্রচার করব আপনাদের জন্য। কিপলিন ডোরিগা কিন্তু আরো একটি 4 মেরে দিয়েছেন ওই তাসকিনকে। এই 4-এর সুবাদে 62 রানে পৌঁছে গেল পাপুয়া নিউ গিনি। এবার কিন্তু উঠিয়ে মেরেছেন এবং নিশ্চিত একটি 6 বাঁচিয়েছেন ওখানে মুস্তাফিজুর রহমান, নিশ্চিত একটি 6 বাঁচিয়েছেন। তবে ব্যাটসম্যানরা দৌড়ে 2টি রান নিয়েছেন। ডোরিগা কিন্তু চমৎকার মেরে খেলছেন। মুস্তাফিজুর রহমান বলটিকে তিনি না ঠেকালে নিশ্চিত 6 হয়ে যেত। সেটিকে কিন্তু চমৎকার ফিল্ডিং নৈপুণ্য দেখিয়ে আকাশে লাফিয়ে উঠে সেটিকে ঠেকিয়ে মাঠের মধ্যে রেখে তিনি বাইরে চলে গিয়েছিলেন। আবার বাইরে থেকে ফিরে এসে দেখা হচ্ছে ওটি 4 হলো কিনা, অর্থাৎ বাইরে পা থাকা অবস্থায়, না বাইরে পা থাকা অবস্থায় তিনি বলকে স্পর্শ করেননি, অর্থাৎ 2টি রান, 2টি নয় 1টি রান। পাপুয়া নিউ গিনি শেষ বল করছেন তাসকিন, চমৎকার ভাবে খেললেন এবং ওখানে মুশফিকুর রহিম নিশ্চয়ই ক্যাচ উঠেছিল, তিনি ক্যাচটি ধরতে পারেননি, তাই আরো একবার প্র্যাকটিস করে দেখালেন যে এভাবে ধরলে হয়তো বা ক্যাচ হয়ে যেত। তবে রান কিন্তু হয়নি এ বলে কোনো। 16 ওভার শেষে 63 ওই পাপুয়া নিউ গিনি।
মুস্তাফিজুর রহমান আসছেন তার ব্যক্তিগত তৃতীয় ওভারের বল করার জন্য। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2021 ওমান ভার্সেস স্কটল্যান্ডের খেলা একটু পরেই শুরু হবে। ওমান ক্রিকেট একাডেমি থেকে সরাসরি সম্প্রচার করা হবে। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভটি দেখছেন, আপনাদের অনুরোধ করছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা বাংলাদেশের প্রত্যেকটি ম্যাচ লাইভ করব। মুস্তাফিজুর রহমান আসছেন, মুস্তাফিজুর রহমানকে কিন্তু উঠিয়ে মেরেছেন, দেখা যাক কি হয়। এবং 6 একেবারে ওভার বাউন্ডারি। ওই ডোরিগা কিন্তু অনেকটাই বিপজ্জনক হয়ে উঠছেন। 22 বলে তিনি কিন্তু 30 রান করতে সক্ষম হয়েছেন এ পর্যন্ত। মুস্তাফিজুর রহমানের মতো একজন ওয়ার্ল্ড ক্লাস বলারকে যখন এভাবে তিনি 6 মারেন, বুঝতে হবে তার হাতে দারুণ স্ট্রোক রয়েছে। মুস্তাফিজুর রহমান 2 ওভার 1 বলে 16 রান, কোনো উইকেট পাননি এখন পর্যন্ত। আবারও তাকে খেলেছেন, চমৎকার ভাবে খেলেছেন। ইয়র্কার লেন্থের বল ছিল। এই ডোরিগা কিন্তু বেশ ব্যাটিং এ পাকাপোক্ত একজন ব্যাটসম্যান, সেটা বলতেই হবে। দেখা যাক মুস্তাফিজুর রহমান তৃতীয় বলটিতে কি করেন। 2 বলে এ পর্যন্ত তিনি 7টি রান দিয়েছেন। 2 ওভার 2 বলে 17 রান, অর্থাৎ এই ওভারই এসেছে 7টি রান। আগের 2টি ওভারে তিনি 10 রান দিয়েছিলেন। মুস্তাফিজুর রহমান দৌড় শুরু করেছেন, আম্পায়ারকে অতিক্রম করে বাহাতি বলার বল করলেন, লাফিয়ে একেবারে বলার ব্যাটসম্যানের কোমর পর্যন্ত উঠেছিল। ব্যাটসম্যান কোনোভাবে বাম দিকে একটু ঠেলে খেলে দিয়ে একটি রান দৌড়ে নিলেন। আমরা দেখতে পাচ্ছি একজন বাংলাদেশি সমর্থককে, বাংলাদেশি ফ্ল্যাগ হাতে তিনি কিন্তু আনন্দ উল্লাস করছেন। ডোরিগা আবার স্ট্রাইকে এসেছেন। আজকে কিন্তু একমাত্র ডোরিগা এবং সোপের এই দুজনই 2 অঙ্কের কোঠায় পৌঁছাতে পেরেছেন। অন্য কোনো ব্যাটসম্যানই কিন্তু 2 অঙ্কের কোঠায় পৌঁছাননি। মুস্তাফিজুর রহমান তার চতুর্থ বলটি করার জন্য আসছেন, বল করলেন, এবারেও কিন্তু তাকে চমৎকারভাবে উঠিয়ে মেরেছেন এবং 1টি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। ডোরিগা কিন্তু চমৎকার ব্যাটিং করে চলছেন। এবারে ইতিমধ্যে 9টি রান হয়েছে। পঞ্চম বল করার জন্য দৌড় শুরু করেছেন মুস্তাফিজুর রহমান। বল করলেন, এবার কিন্তু ক্যাচ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। না, নো ম্যাচ ল্যান্ডে পড়েছে। বাংলাদেশ অবশ্যই আজকে জিতবে, তবে সেই জয়টা কতটা বেশি রানে জিততে পারে সেটাই দেখার বিষয়। কারণ যত বেশি রানে জিতবে বাংলাদেশের রান রেট কিন্তু তত বেশি থাকবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে কিন্তু ওই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের খেলা পড়বে। ডোরিগা তিনি কিন্তু দেখে শুনে চমৎকারভাবে খেলছেন মুস্তাফিজকে। মুস্তাফিজ তার 3য় ওভার শেষ করেছেন, 21 রান দিয়েছেন 3 ওভারে, এখন পর্যন্ত কোনো উইকেট পাননি। আমরা এ পর্যন্ত যতটুকু দেখছি সেই আইপিএল থেকে শুরু করে মুস্তাফিজুর রহমান চমৎকার লাইন লেন্থ বজায় রেখে বল করেন। রান কিছুটা কম দিলেও তিনি কিন্তু অনেক দিন পর্যন্ত উইকেটের মধ্যে নেই। আমরা মুস্তাফিজুর রহমানের উইকেট দেখতে চাই, ইয়র্কার দেখতে চাই, স্লোয়ার দেখতে চাই, কাটার দেখতে চাই। আসছেন সাইফুদ্দিন, 3 ওভার বল করে 13 রানে 2 উইকেট নিয়েছেন এ পর্যন্ত। এবার তার 4র্থ ওভার বল করার জন্য আসছেন, অর্থাৎ ইনিংসের 18তম ওভার করার জন্য আসছেন মোহাম্মদ সাইফুদ্দিন, বাংলাদেশের তরুণ উদীয়মান একজন অলরাউন্ডার। মাহমুদুল্লাহ রিয়াদ আজকে কিন্তু তার বলারদের চমৎকারভাবে ব্যবহার করেছেন।
দৌড় শুরু করেছেন সাইফুদ্দিন, বল করেছেন অফ স্টাম্পের একটু বাইরে। দেখা যাক ওখানে কেউ আছে কিনা। হ্যাঁ, ফিল্ডার আছেন, তবে অনেক দূর থেকে দৌড়ে এসে ফেরত পাঠানোর আগে 2টি রান হয়ে গেল। তবে নো বলের সিগন্যাল দিলেন আম্পায়ার। এই নো বলের সুবাদে একটি ফ্রি হিট হয়ে গেছে। দেখা যাক সাইফুদ্দিন কি করেন। হ্যাঁ, বড় একটি নো বল, বড় একটি নো বল। দেখা যাক কি হয়। না, ফ্রি হিটে কোনো রান নিতে পারলেন না বাংলাদেশ। এটি নিয়ে তৃতীয়বারের মতো ফ্রি হিট ফেস করলো, যেখানে মাত্র একটি রান দিয়েছেন। অর্থাৎ ফ্রি হিটে বাংলাদেশকে খুব একটা অন্য ব্যাটসম্যানরা কাজে লাগাতে পারেনি, সেটা ভালোই বোঝা গেল। দেখা যাক ব্যক্তিগত তৃতীয় ওভারের দ্বিতীয় বলটি নিয়ে সাইফুদ্দিন আসছেন। নিশ্চয়ই ওয়াইড দিবেন আম্পায়ার হাত প্রসারিত করে। হ্যাঁ, ওয়াইড। ওই বলারের পা যদি আমরা দেখতে পাচ্ছি গ্রুপগুলো, যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় তাহলে আফগানিস্তান, ইন্ডিয়া, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সাথে খেলা পড়বে। আর বাংলাদেশ যদি কোয়ালিফায়ার হয় তাহলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা পড়বে। ওই ডোরিগা কিন্তু চমৎকার খেলে যাচ্ছেন, 27 বলে 35 রান করেছেন। দেখা যাক বাংলাদেশ কি হয়। .2 ওভারে খেলা শেষ হয়েছে। 79 রানে 8 উইকেট হারিয়েছে ওমান। বোলিং করছেন সাইফুদ্দিন। ব্যক্তিগত তৃতীয় ওভার বল করবেন, তৃতীয় ওভার, চতুর্থ ওভারের এটি তার তৃতীয় বল। অফ স্টাম্পের বাইরের বল। ব্যাটসম্যান পিছনে সরে গিয়ে খেলতে চেয়েছিলেন কিন্তু পারলেন না। আজকে কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে আমরা দারুণ খুনসুটি দেখতে পাচ্ছি। তারা কিন্তু একে অপরের সাথে কথা বলছেন, অর্থাৎ তারা মানসিকভাবে যে চাঙ্গা রয়েছে সেটা বোঝা যাচ্ছে। মুশফিকুর রহিম কথা বলছেন ওই ক্যাপ্টেন মাহমুদুল্লাহ, রিয়াদ, সাকিব আল হাসান, এরা সবাই। সাইফুদ্দিন তার চতুর্থ ওভার বল করতে যাচ্ছেন। চতুর্থ ওভারের 4 নম্বর বলটি এখন দৌড় শুরু করে আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন। চমৎকার বল, একটু স্লোয়ার ডেলিভারি দিয়েছিলেন, লাফিয়ে উঠেছিল, একেবারে অল্প একটু জায়গা টেনে নিয়ে আউট 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 আউট। তবে তারপর অনেকটা নিশ্চিত হওয়ার জন্য তৃতীয় আম্পায়ারকে কল করা হয়েছে। তবে একেবারে শর্ট পয়েন্টে যিনি ফিল্ডিং করছিলেন তিনি বলটি ফিল্ডিং করে আউট, অনেক আগেই আউট হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে বল হাতে ছিল কিনা, না শুধুমাত্র গ্লাভসে লেগে আউট হয়েছে, সেটি এখন হয়তো আম্পায়ার চেক করবেন যে বলটি কিপারের হাতে আছে কিনা। না, সেটিও চেক করলেন না, বলটি অবশ্যই হাতে ছিল, আউট দিয়ে দিয়েছেন সরাসরি। নবম উইকেটের পতন ঘটল। আর মাত্র 2টি রানের মধ্যে যদি বেঁধে রাখতে পারে, 1টি রানের মধ্যে, তাহলে বাংলাদেশ 100 রানে জয়লাভ করবে, যেটি সম্ভবত বাংলাদেশের T20 ওয়ার্ল্ড কাপে, শুধু T20 ওয়ার্ল্ড কাপে নয়, বাংলাদেশ T20 ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় হবে বাংলাদেশের।
তবে আফিফের থ্রোটি যে পারফেক্ট থ্রো হয়েছে সেটা বলা যাবে না, যদিও আউট হয়েছে, তবে তার থ্রোটি ছিল একেবারে দুর্বল। ইয়র্কার লেন্থের এবং ইয়র্কার ডেলিভারি দিয়েছিলেন। চমৎকারভাবে মোকাবেলা করলেন ওখানে। এবার ব্যাট করবেন ডোরিগা, নতুন ব্যাটসম্যান ডামিয়ান রাভু। 6 ইনিংসে মাত্র 12 রান। তিনি যে খুব একটা ব্যাট করতে পারেন সেটা বলা যাবে না, হয়তো কোনোভাবে ব্যাট ধরে দাঁড়িয়ে থাকতে পারেন। ডোরিগা ইনি কিন্তু ভালো ব্যাট করে থাকেন। আঠারো ওভারের খেলা শেষ হলো। বৌজামের রান্নাঘরে আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, আপনাদের অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা বাংলাদেশের প্রত্যেকটি ম্যাচ লাইভ সম্প্রচার করব। আপনারা স্ক্রিনে আঙ্গুলটি যাচ্ছে যেখানে গিয়ে সাবস্ক্রাইব করার কথা বলা হচ্ছে, সেখানে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। মুস্তাফিজুর রহমান আসছেন তার শেষ ওভার বল করার জন্য। প্রথম বলটি করলেন, আম্পায়ার কিন্তু 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি ওয়াইড হয়েছে। তবে এটি কিন্তু বাংলাদেশের জন্য খুবই দুশ্চিন্তার বিষয়, কারণ মুস্তাফিজুর রহমান গত ম্যাচের প্রথম ওভারে একটানা 5টি ওয়াইড দিয়েছেন। এ ম্যাচেও কিন্তু বেশ কয়েকটি ওয়াইড দিয়েছেন এবং তার শেষ ওভারের প্রথম বলটিও কিন্তু তিনি ওয়াইড দিয়েছেন। দেখা যাক, প্রথম বলটি আবার করতে আসছেন তিনি। চমৎকারভাবে উঠিয়ে মেরেছেন মুস্তাফিজ এবং সরাসরি 6। সেই ডোরিগা মুস্তাফিজকে কিন্তু ভালোভাবে রিড করে ফেলেছেন। এই ডোরিগা জাস্ট লাইনে গিয়ে মেরেছেন, আর কিছু করতে হয়নি। 6। পাপুয়া নিউগিনি এই ওভারে তাদের 13তম 6টি মারলেন। মুস্তাফিজুর রহমান, তাকে আরো বুদ্ধিমত্তার সহিত বল করতে হবে। দেখা যাক। অফ স্টাম্পের অনেক বাইরে বল করেছিলেন ব্যাটসম্যান, এটি ব্যাটে বলে সংযোগ করতে না পারলে নির্ঘাত ওয়াইড হয়ে যেত। আগের ওভারেও তিনি প্রথম 2 বলে 7টি রান দিয়েছিলেন, এ ওভারেও কিন্তু তিনি প্রথম 2 ওভারে 7টি রান দিয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত ওই পাপুয়া নিউগিনির রানটি কোথায় গিয়ে থামে। আবার মেরেছেন, এবার কিন্তু 4। এবার কিন্তু 4। মুস্তাফিজুর রহমানকে কিন্তু ফাটিয়ে তুলো ধুনো করে দিচ্ছেন। একই বলে ফাটানো। মুস্তাফিজুর রহমান, একই হচ্ছে তোমার সাথে, তোমাকে আরো বুদ্ধিমত্তার সাথে বল দিতে হবে। ওই ডোরিগা কিন্তু বিপজ্জনক একজন ব্যাটসম্যান। আরো 3টি বল রয়েছে, দেখা যাক কি হয়। নিশ্চয়ই মুস্তাফিজ ফিরে আসবেন এবং ফিরে এসেছেন। ওভার থ্রোতে না, ওভার থ্রোতে কোনো রান হয়নি, তবে লেগ বাই সৌজন্যে একটি রান নিয়েছেন। এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন তারা আমাদের বৌজামের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বলার মুস্তাফিজুর রহমান দৌড় শুরু করেছেন, ওদিকে প্রস্তুত ব্যাটসম্যান ডোরিগা 31 বলে 44 রান নিয়ে অপরাজিত রয়েছেন। বল করেছেন, এবারও কিন্তু ওয়াইড হবে।
এবার ওয়াইড হবে, কারণ অনেকটা বাইরে থেকে এখান থেকে মনে হচ্ছিল ওয়াইড হবে, কিন্তু না, ওয়াইড হয়নি। ডোরিগা প্রথম 10 বলে তিনি 11 রান নিয়েছেন, পরের 10 বলে 9 রান, পরের 10 বলে 2 রান, পরের 10 বলে 8 রান। মুস্তাফিজুর রহমান আসছেন তার শেষ বলটি করার জন্য, করলেন, ভালোভাবেই মোকাবেলা করলেন, একটি রান। ওভারের ইনিংসের শেষ ওভারটি করার জন্য কে আসবেন দেখা যাক। 96 পাপুয়া নিউগিনি, পাপুয়া নিউগিনি 96 9 উইকেটে। 6 বলে তাদের আরো 86 রান প্রয়োজন, যেটি ক্রিকেট ইতিহাসে একেবারে অসম্ভব, অসম্ভব এবং অসম্ভব। আমরা টিভি স্ক্রিনে সেই আরব আমিরাতের স্টেডিয়ামের চারপাশের পরিবেশ দেখছি, অসাধারণ সুন্দর। গাড়িগুলো কিভাবে সারি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, দেখার মতো সৌন্দর্য। তাসকিন আসছেন শেষ ওভার বল করার জন্য। এ ওভারে আগের 3 ওভারে তিনি 10 রান দিয়েছেন, 11 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। এটি তার চতুর্থ বল করার জন্য আসছে। চতুর্থ ওভারের প্রথম বলটি করেছেন, 1 রান দিয়েছেন। ব্যাটসম্যান ওখানে রয়েছেন ড্যামিয়ান রাভু, তিনি 3 বলে 5 রান করেছেন এ পর্যন্ত। ওদিকে দৌড় শুরু করেছেন তাসকিন আহমেদ, প্রস্তুত এদিকে ড্যামিয়ান রাভু। বাংলাদেশের প্রয়োজন আর একটি মাত্র উইকেট, তাহলে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে, অর্থাৎ পূর্ণ 4 পয়েন্ট নিয়ে নিশ্চয়ই পয়েন্ট তালিকার শীর্ষে চলে যাবে। সরে গিয়ে খেলার চেষ্টা, ব্যাটে বলে করতে পারলেন না রাভু। আমরা লিটন দাসকে দেখছি আজকে, কিন্তু লিটন দাস মোটামুটি ভালোই খেলেছেন বলতে হবে। বাংলাদেশি প্লেয়ারদের মুখে হাসি দেখা যাচ্ছে, অর্থাৎ মূল পর্বে যাওয়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়েছে বাংলাদেশের সামনে। এতদিন যে সংখ্যা ছিল বাংলাদেশ হয়তোবা কোয়ালিফাইং রাউন্ড খেলেই ফিরে আসতে হবে। তৃতীয় বল খেলছেন এবং শেষ। পাপুয়া নিউগিনির 10 উইকেটের পতন ঘটল। বাংলাদেশ জয়লাভ করলো, সেই কাঙ্ক্ষিত জয় বাংলাদেশের। 84 রানে বাংলাদেশ জয়লাভ করলো আজকের ম্যাচটি। চমৎকার খেলে দারুণ ফাইট ব্যাক করেছে বাংলাদেশ আজকে। পাপুয়া নিউগিনিকে 84 রানে বিশাল ব্যবধানে পরাজিত করে তারা কিন্তু এই বিশ্বকাপে নিজেদের অবস্থানকে আরো শক্ত করেছে এবং মূল পর্বে যাওয়াকে আরো শক্ত অবস্থানে নিয়েছে। এখন দেখা যাক পরবর্তী ম্যাচ ওমান এবং স্কটল্যান্ডের ম্যাচটিতে কারা জয়লাভ করে। যদি সেখানে স্কটল্যান্ড জয়লাভ করে তাহলে সরাসরি বাংলাদেশ এবং স্কটল্যান্ড চলে যাবে এবং স্কটল্যান্ড কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে যাবে, আর বাংলাদেশ সেক্ষেত্রে রানার্স আপ হবে। বাংলাদেশে খেলা পড়বে সেক্ষেত্রে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এদের সাথে। আর যদি বাংলাদেশ গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয় তাহলে বাংলাদেশের খেলা পড়বে ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে। বাংলাদেশ যে কথা বলছিলাম এখন কিন্তু একেবারে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে এসেছে। তাদের রান রেট 1.73,
দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কটল্যান্ড, দুটি ম্যাচে তারা দুটি জয়লাভ করেছে। এবার কিন্তু তারা যদি আজকের শেষ ম্যাচে জিততে পারে তাহলে কিন্তু তারা গ্রুপ পর্বের একেবারে টপে চলে যাবে এবং বাংলাদেশ রানার্স আপ হয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে পঞ্চম দল হিসেবে মূল পর্বে খেলবে। সাইফুদ্দিন 4 ওভারে 21 রান দিয়ে 2 উইকেট, মুস্তাফিজুর রহমান 4 ওভারে 34 রান দিয়ে কোনো উইকেট পাননি, তাসকিন 3 ওভার 3 বল করে, মাহমুদুল্লাহ আজকে 50 করেছে 28 বলে, চমৎকার একটি ক্যামিও মাহমুদুল্লাহর কাছ থেকে। সাকিব আল হাসান 37 বলে 36, লিটন কুমার দাস 23 বলে 29 এবং আফিফ হোসাইন 14 বলে 21, ডরিগা 46। সাকিব আল হাসান এই মুহূর্তে কিন্তু এসেছেন। সাকিব আল হাসান 37 বলে 46 করেছেন তিনি, 3টি 6-এর মার রয়েছে তার ইনিংসে এবং উইকেট পেয়েছেন 4টি। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি, আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ সাকিব আল হাসান। Play with more freedom. You've been bowling a lot, but it's the batting, isn't it? Because you've been batting quite lower down the order for the teams you've been playing. But you're back to your... এই মুহূর্তে যারা আমার সাথে লাইভে রয়েছেন তাদের অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা ওয়ার্ল্ড কাপের বাংলাদেশের প্রত্যেকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করব এবং সম্ভব হলে অন্যান্য ম্যাচগুলো সম্প্রচার করব, সুতরাং আপনারা আমাদের সাথেই থাকুন। How's the body feeling after all that heat, and are you still enough petrol? Yeah, it's been a long season for me, so I'm playing non-stop cricket for like 5-6 months. So little tough, but hopefully I can pull this tournament off. Thanks a lot for your time. Into the Super 12, we'll see you there. Yes, thank you. Oh, he's a regular man of the match, isn't he? Shakib Al-Hassan. What a star. Confirmation there. Bangladesh top of the card. দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কটল্যান্ড, তৃতীয় অবস্থানে ওমান এবং পাপুয়া নিউ গিনি যথারীতি 3টি ম্যাচের 3টিতেই হেরে একেবারে পয়েন্ট টেবিলের নিচে রয়েছেন। পরবর্তী ম্যাচ ওমান ভার্সেস স্কটল্যান্ড, বাংলাদেশ সময় রাত 8টায়। সেই ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ডাক্তার সবুজ, বৌজমের রান্নাঘর থেকে। আপনারা সবাই আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা বাংলাদেশের প্রত্যেকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করব।